আজ বিষয় দিয়েছেন একদিকে ভক্ত আরেকদিকে ভগবান। ভগবান আন্ডারপ্যান্ট পরতো নাকি? গল্প বললেই তো হবে না, কথাবার্তা ঠিক থাকতে হবে। ভগবানের সঙ্গে ভক্তের আলোচনা, এই আলোচনার মধ্যে একটা বড় জ্ঞান থাকতে হবে। ভক্ত হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিলাম আমি রাধারানীকে। কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণের গুরু রায়, আর রায়ের গুরু খুঁজতে গেলে ভাগবতে নাই। বাবা গানটা অত সস্তা জায়গায় আরম্ভ করা ছিল না। আপনারা শুনলেন, আপনারা পয়সা দেবেন, আমার তার অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম আমার কাছে আসতে হলে 9টা সিঁড়ি অতিক্রম করতে হয়, সিঁড়িগুলো কি? আপনারা শুনলেন, আমি শুনলাম। 7টা দরজা পার হয়ে তারপরে ভগবানের চরণ দর্শন করা যায়। এই 7টা দরজায়, প্রত্যেক দরজায় একটা করে দাঁড়িয়ে আছে। প্রথম দরজায় হেরিবে এক রমণী, এক পদে দাঁড়িয়ে সরবুজ পদ্মিনী কমলে কামিনী গজেন্দ্র বদনী, দেখলে নয়নখানি জুড়ানো না যায়। আমার প্রথম দরজায় দাঁড়িয়ে রাখা আছে। এই দাড়িখানা দেখতে একটা মহিলা, এ 6টা হাত, এক পায়ে দাঁড়িয়ে আছে, জিভটা বের করে আছে। প্রথম দরজায় দাঁড়িয়ে আছে। কে সন্তুষ্ট করতে গেলে কিছু লাগবে, তাছাড়া সন্তুষ্ট হবে না। দ্বিতীয় দুয়ারে ফিরিবার বেলায় অত্যাশ্চর্য কাণ্ড দেখিবারে পাই, রুদ্রাক্ষ গলায় কৃষ্ণ মন্ত্র গাই, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে উভরায়। এক ভদ্রলোক বসে আছে, গলায় রুদ্রাক্ষের মালা, আর বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। একে বাবা সন্তুষ্ট করতে গেলে কিছু দিতে হবে। এর নাম হচ্ছে ভোলানাথ, এর নাম হচ্ছে শিব। দ্বিতীয় দরজায় বসে আছে। তৃতীয় দরজায় দেখলাম আরো আশ্চর্য কাণ্ড। একটা পুরুষ প্রসব করেছে একটা অন্ড, সেই অন্ড ফেটে হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড, বিরাট একটা পাখি এসে ঢেকেছে ডানায়। 3 নম্বর দুয়ার দরজায় যখন গেলাম, আপনারা গেলে পরে দেখতে পাবেন সেখানে একটা বৃক্ষ। এখানে পুরুষ প্রসব করেছে একটা অন্ড, অন্ড মানে ডিম, সেই অন্ড ফাটি হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই ডিমটা ফেটে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে। বিশাল একটা পাখি এসে ঢেকেছে ডানায়, এর নাম হচ্ছে বিরাট পুরুষ। রাধা রানীর ডিম থেকে যার জন্ম হয়েছিল। এরপরে দেখলাম একটা অসার বৃক্ষ, তাতে ধরেছে 2টি ফল, সেই ফলের ভিতর ঢুকে আছে মায়া নদীর জল, ওরে জীবের ভাগ্যে টপ টপ করে ঝরছে সর্বদাই। 4 নম্বর দরজা। আর আমি বলবো, তুই তো একটাও পেরেতে পারিসনি, তোকে বলি বা কি হবে নাকি? তা থেকে আন্ডারপ্যানের গল্প শোনাই ভালো। কে আন্ডারপ্যান পড়তে জানে না? একটা কথা জিজ্ঞেস করছি, আর একটা কথা। আমি এই ডাক্তার বাবুর বাড়িতে চা খেতে গিয়েছিলাম। এই যে ডাক্তার আছেন, ওরা 3 ভাই ডাক্তারি করে। তার মধ্যে যার বাড়ি গিয়েছিলাম, ও আমাদের দেশের জামাই, চোদপুরের। আমার এই যে দোয়ারি করছে দাদা, ওর বাড়ির পাশাপাশি ওনার শ্বশুর বাড়ি। ওই জন্য সম্মান করে নিয়ে এগুলো খাওয়ালো বেশ, বুঝলে, মিষ্টি ফিষ্টি। আচ্ছা তারে খাওয়ালো, দেন, খাবো না তার বলবো না, কেবল ফ্রিজের জিনিসটা দিয়ে না, আর বাদ বাকি যে আছে দেন, অসুবিধা কিছু নেই। খেলাম। আমার দাদু ডাক্তার, আমার কাকা ডাক্তার। খুব সত্য কথা বলছি, আমাদের বাড়িতে একটা বুড়ি মানুষ চলে এসে, আমার কাকা কল লাগিয়েছে, বুড়ির খুব ঠান্ডা লেগেছে, কল লাগিয়েছে বুকে, বলে বুড়ি মা কাশি আসে নাকি? আমি বসে আছি মাথার গোড়ায়, দেবো যে আগে আসতে, এখন আর আসে না। আমি ঠিক বুঝতে পারলাম না কথাটা। বলে বুড়িমা ঠিক বুঝতে পারলাম না, মানে যৌবন কালে কাশি নামে একটা লোকের সঙ্গে বুড়ির ভাব ছিল। ডাক্তার জিজ্ঞেস করছে কাশি আসে নাকি ঠান্ডা লেগে? তা বুড়ি বলছে আগে আসতে, এখন আর আসে না। মানে যৌবন চলে গেছে, আবার কাশি এসে করবে কি? তোর কবি গান করা মনে হয় তাই হয়। আমি জিজ্ঞেস করছি তোর কাশি আসে নাকি, তোর পূর্বের কথা মনে পড়ে গেছে, আন্ডারপ্যান্টের কথা। আরে বলছিস কি? সত্যনারায়ণ তেতাই রাম দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে এই ফাঁকের মধ্যে আলোচনা করতে হবে ভক্ত কি। ভক্ত হওয়ার শক্ত ব্যাপার। গুরু থাকলো বসে, গাছের ফল গাছে থাকলো, মোটা পড়লো খসে। ভ ক ত, তোমার 3টি অক্ষর আছে। এই 3টি অক্ষরের মানেটা কি? আমি তোমার কাছে একটু শুনবো। আমার জন্য তুমি কি এনেছো?
সব শুনলেন, উত্তর হয়ে গেছে, অসুবিধা কিছু নাই, পয়সা দেবেন আপনারা, উত্তর তো আপনারা না নিয়ে ছাড়বেন না নাকি? আমাকে জিজ্ঞেস করছে ভগবান থাকো কোথা, বলে যেখানে দেখবি। প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞেস করছিল তোর ভগবান থাকে কোথা, তো বলে যেখানে দেখবে। বলে আমার ফটিক স্তম্ভে আছে, বলে আছে, লাত মেরে ভেঙে দিয়েছে আর বেরিয়ে পড়ছে নৃসিংহ অবতার। আপনারা জানেন, তাহলে ভগবান থাকে কোথা, তুই যেখানে দেখবি। উত্তর নিশ্চয় মিটে গিয়েছে, আর উত্তর করতে হবে না। ভগবান খায় কি? ভগবান জীবের অহংকার হলে সেটা খায়। ভগবান তোমার বাড়িতে ফল খেতে আসে না। জীবের যদি কারো অহংকার হয়, সেই অহংকারটা আমি আগে খাবো, এটা হচ্ছে ভগবানের খাবার। জীব যখন কাঁদে আমি তখন বসে বসে হাসি, আর জীব জগৎ যখন হাসে আমি তখন বসে বসে কাঁদি। আমার খাওয়া, আমার চলা, আমি থাকি কোথায়, আমার কি চলাফেরা, তোমাকে একটু দেখাই, তুমি বসে বসে দেখো, তোমাকে শোনাই। বলে তুমি কার সর্বনাশ করেছো, সেটাও শোনাবো। আমার একটা পাঁচালি সমতালি বোধ হয় তোমার যা প্রশ্ন আছে উত্তর হইল। বাবা কৃষ্ণ নামে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে বাস করি না, আমার ভক্তরা যেখানে গুণগান করে আমি সেখানে। তাহলে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, উত্তরটা করে নেন। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, নাম করতে থাকুন, আপনি নেমে যাবেন। তাহলে এত পরিষ্কার করে বলে দিচ্ছি, তারপরে তার বোঝানো যাবে না। বাবা কৃষ্ণ নামে পাগল হলো, হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা। প্রশান্ত দা, আমার প্রতিবোধায় নিখিলের কোনো রাগ আছে, আমি এদিকে সরিয়ে এসেছি আর কাটি করে দুবারই বসিয়ে দিলে পাই। রাগ আছে নাকি তোর আমার প্রতি? না থাকবেই তো, 2 মাস থেকে বাড়ি যেতে পাই না, রাগ তো আমার উপরে হবেই। 2 মাস আমার বাড়িতেই থাকতে হচ্ছে, আবার আমার গাড়িতে চেপে আসতে হচ্ছে, বাড়ি যাবার কোনো সিস্টেম নাই। তাহলে আমার প্রতি রাগ হবে না? আমি গিয়ে বাবা ঘরে থাকছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, আর ও তার বাড়ি যেতে পাই না। তাহলে আমি আমার বউ ছেলে পিলে সব দেখতে পাচ্ছি, ও তার দেখতে পাচ্ছে না, সেই রাগটা বোধহয় এখনই ঝেড়ে দিল। ওটাই অমূল্য ধনে পেতে হলে সব জিনিস এক জায়গায় এক মানে করে দিস না। আমার ছেলেটা, আমার বউ, আমি ছেলেটাকে নিয়ে মেলা দেখতে গিয়েছি, ছেলেটা বলছে আইসক্রিম খাবো শীতের দিন, বারবার বলতে বলতে আমার রাগ হয়ে গেছে। গিন্নি বললাম কিনে দাও একটা, খাই খাক। বলে ঠান্ডা লেগে যাবে, আমরা ওষুধ এনে দেবো। বারবার লোকের সামনে মান সম্মানের ব্যাপার। আইসক্রিম দিয়েছে, চুঁচতে লেগেছে, চুঁচতে চুঁচতে খানিকটা যেতে যেতে অর্ধেক খাওয়া হয়েছে, ধুলেই পড়ে গেছে। ছেলে তাড়াতাড়ি তুলতে গিয়েছে, দিয়ে মুখে নিতে যেতে, ওর মা হাতে ধরবে, খাই না, ধুলে লাগা জিনিস নিতে নাই, জানিস না। কিছুটা যেতে যেতে আমার ভাগ্য খারাপ, আমি হজর লেগে দুম গো ধুলেই পড়েছি। এবার ওর মা তাড়াতাড়ি আমাকে তুলতে আসছে, ছেলে যে মায়ের হাতে ধরছে, মা ধুলে লাগা জিনিস বাবা নিয়ে কি করবে, এটা বললি। আইসক্রিম আর বাবা এক জিনিস? বাবা নিয়ে চিন্তা করে কথা বলবি। ওটাই অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় রে সদেব। কৃষ্ণ নামে পাগল
হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। আগে খুব নাচতে পারতাম, এখন আর নাচতে পারি না। ভারীর জন্য নয়, আমার 3 জায়গা ভেঙে আছে। আমি যে ভূমিকায় দাঁড়িয়ে আছে আমি নাচতে পারবো? আমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে, আমি একবারই মাত্র নেচেছিলাম রাসমঞ্চে, শক্ত জায়গা হলে আমি নাচি না। রাধারানী গোপিনীদেরকে বলেছিল তোমাদের শরীরের যেটা নরম অংশ সেটা খুলে দাও, তার উপরে উপরে ভগবান একবার নৃত্য করবে। তখন গোপিনীরা অদ্যার চক্রাকারে শুয়েছিল, শুয়ে চিন্তা ভাবনা করে দেখলো আমাদের একটা জায়গা হচ্ছে সব থেকে নরম, সেটা হচ্ছে স্তনযুগল, যার মধ্যে কোনো হাড় নেই। খুলে দিয়ে বললে হে গোবিন্দ, এর উপর দিয়ে নৃত্য করো, তোমার পায়ের মধ্যে আঘাত হবে না। আর ভগবান কৃষ্ণের পায়ে এমনিতেই কুলাটি আছে, আপনারা জানেন 19টা কুলাটি আছে, 2-4টা নয়। ধ্বজ বজ উর্ব্রজ উদ্দর কাস্ত্র তিকন সাজে চক্র অম্বুজ বদাঙ্কুশ ছত্র সুধী রাজে। বাম পদে এত চিহ্ন, দক্ষিণ পদে চান, তাহলে বাঁ পায়ে আছে 11টা কুলাটি। আপনারা জানেন ভগবান কৃষ্ণের চরণে 49 চরণ চিহ্ন আছে। তাহলে কুলাটি থাকলে সে নাচবে কি করে? তার উপরেই ভেঙে আছে। গোপিনীরা চলে আসতো, নাচ গান আরম্ভ করতে, নাগর রাসে গাইছে। আমরা তো আর বাবা ওইসব বলতে পারি না। আর এর হাতে বাঁশিয়ে ছিল, পো করে বাজিয়ে দিত। আমাকে জিজ্ঞেস করছে ভগবানের ফোন নম্বরটা কত? নম্বর জানিস? 163221600 লিখেলে ভালো করে। 163221600 কল করবি, লেগে যাবে। 16 নাম 32 অক্ষর, 163 আর 21600 বার প্রতিদিন কল করিস, লেগে যাবে। ওসব নম্বর কি আর আমাকে দিয়ে কোনো লাভ হবে? না জিজ্ঞেস করে লাভ হবে? আমার ওই নম্বরে প্রতিটি নম্বরে হাত দিতে তো না। আমি আবার ফুটো ছাড়া থাকতে পারি না। ভগবান আবার ফুটো ভালোবাসে বেশি, ফুটো ছাড়া আমি থাকতে পারি না। যার কাছে ফুটো তার কাছে আমি, যার ফুটো নাই তার কাছে আমি নাই। ফুটো ছাড়া আমি থাকতে পারি না, ফুটোই মুখ না লাগিয়ে আমি থাকতে পারি না। আপনারা জানেন, উল্টো ভাবে ভাবলে হবে না। কবি গান খুব মজার গান, কবি গান খুব আধ্যাত্মিকের গান, কবি গান খুব জ্ঞানের গান। বাঁশির মধ্যে যখনই লাগাতাম, ফুটোতে মুখ দিতাম, একটা সুইচ টিপতাম, একটা কাজ হইত। প্রথম চিত্রে যেত পাষাণ গলিয়া, দ্বিতীয় ধবলি ফেরে উদ্যমুখী হইয়া, তৃতীয় মায়ের মন প্রবোধ মানায়, চতুর্থ যমুনার জল জানে চালায়, পঞ্চমে যোগীর ধ্যান ভঙ্গবাণী, ষষ্ঠমে গভীর প্রাণ করে টানাটানি, সপ্তমেতে মৃতবৃক্ষ মঞ্জরিত হয়, অষ্টমী পশু পাখি সকলই এক হয়, নবমেতে অনির্বার শব্দ বিমোহন, দশম ছিদ্রে জীবন দান পেল রাখাল গণ। আমার এই বাঁশির ফুটোয় 10টা ফুটোয় 10টা কাজ ছিল। যে ফুটোয় যখন আঙুল লাগাতাম তখন সেরকম ভাই একটা ফুটোয় ফু দিয়ে, যার একটা বিদায় হাল লাগিয়ে টিপে দিয়ে, যার যত স্বামী ছিল ছেড়ে দিয়ে আমার কাছে এসেছে। আমি সেই রোগ, আমি কোনো ফুলে গিয়ে মধুপান করি না, ফুল ছিঁড়ে আমার কাছে আসে মধুপান করানোর জন্য। আমি সেই ভ্রমণ। এমনিতেই আমার 16,008টা বিয়ে করা বউ ছিল, তারপর তো এপাশে ওপাশে ছিল, ওসব হিসাব বলতে পারবে। তাহলে এই অমূল্য ধন, এই ভগবানকে মূল্য দিয়ে পাওয়া যায় না। একই কথা দেখুন, বাংলা ভাষা খুব জটিল। বলে ভগবানকে কে না চায়? ভগবানকে সবাই চায়। আবার বলুন, ভগবানকে কে না চায়? মানে ভগবানকে কিনবে পয়সা দিয়ে, একই ভাষা। আবার দেখুন, ভগবানকে কে না চায়? একই ভাষা তো, বাংলার একটাই ভাষা, অথচ অর্থগুলো কত সুন্দর। দেখুন, কে না চায়? একমাত্র ভক্ত ছাড়া ভগবানকে না চাওয়ার। হরি বল, হরি বল, হরি বল। অমূল্য ধন পেতে হলে তাকে হইতে হয় যে সর্বহারা, সব হারাতে হবে, তাছাড়া হবে না। দ্রৌপদী বসুন্ধরী যখন টানছে, দ্রৌপদী কাপড়ে হাত দিয়ে চেপে ধরে, ভগবান আমাকে কাপড় দাও, আমি যেতে পারছি না।
আবার টানাটানি আরম্ভ করে, তখন কোমরে কাপড়টা জড়িয়েছে, ধরিতে বলছে ভগবান আমাকে রক্ষা করো, যেতে পারছি না। যখন আরো জোরে টান দিয়েছে তখন হাত ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে ভগবান বাঁচালে তুমি বাঁচাও, লজ্জা রাখলে তুমি রাখো, আমার আর কোনো ক্ষমতা নাই। যখন আমার পদে সারেন্ডার করেছে আমি তখন এসে কাপড় জুবে। আগে সব হারাইতে হবে, তাছাড়া আমি তার বাড়িতে যাই না। আগে নিজের বলতে কিছু রাখলে আমি তার ঘরে যাই না। সব আমার করে দাও, সব ভগবানের পদে অর্পণ করে দাও, তাহলে আমি তোমার। ওই যে দাসানু দাস বলছে, তার একটা গল্প কথাই আপনাদের শোনায়, ছোট করে বাজাও। একজন ব্রাহ্মণ আমার বাজারেতে যায়, একে মেছনি মাছ বিক্রি করে ব্রাহ্মণ দেখতে পেল একটা বাটখারা তার আছে ভালো। বাটখারাটা দেখেই আমার ঠাকুর চিনতে পারে এটা হলো শালক নাম শিলা বাবা জগতের মাঝারে। ভগবানের চিনতে প্রায় ব্রাহ্মণ মশাই, মেছনি রে তোর কাছেই আমি যে জানাই, ওই বাটখারাটাই আমার হাতে এখন তুলে দিবি, বিনিময়ে এক সেট বাটখারা পাবি। বলে আচ্ছা ঠাকুর মশাই এক সেট বাটখারা দেবেন? বলে দেব। বলে যদি না দেন আমি দিতে পারবো না, কারণ আমার এই বাটখারা বড় দাম আছে। কেউ 100 মাছ নিলে ওর বাটখারা, কেউ 5 কেজি নিলে ওই বাটখারা, কেউ যদি 250 নাই ওই বাটখারা, এক বাটখারাতে ওজন হয়। তাহলে এই বাটখারা পরিবর্তন করতে হয়। এক সেট বাটখারা কিনে এনে যখন দিয়েছে ঠাকুরকে তুলে দিয়েছে, নিয়ে গিয়ে একটা সিংহাসনে বসিয়ে প্রতিদিন পুজো দেয়। 10 দিন পরে শালগ্রাম শিলা স্বপ্নাদেশ দিচ্ছে, স্বপ্ন দিচ্ছে। বলে আরে ব্রাহ্মণ, আমি মাছের গন্ধে ভালো ছিলাম বাবা, তোর বাড়িতে আমি ভালো নাই, আমাকে দিয়ে। ব্রাহ্মণ বলছে ঠাকুর তোমাকে ছাড় করেছি, তোমাকে তো আমি ছেড়ে দিতে পারবো না। বলে সর্বনাশ হবে, কাল সকালে তোর বউ মরে যাবে। বলে যাক, সকালবেলায় উঠে দেখে বউ মরে গেছে। ব্রাহ্মণ আমার না কেঁদে ঠাকুরকে ধরিয়েছে, ঠাকুর তোমার পরীক্ষা দিতেই এলাম, আমার বউটা মেরে দিয়ে তুমি কি মনে করছো আমি পরীক্ষা থেকে পিছিয়ে যাব? তোমাকে আমি ছাড়বো না। আবার 10 দিন পরে স্বপ্ন দিচ্ছে, এখনো জ্ঞান হলো না, আমাকে দিয়ে আই, তাছাড়া তোর ঘরটা পুড়িয়ে যাবে। 10 দিন পরে ঘরটা পুড়িয়ে গেল। দুপুর বেলায় ঝোলাতে ভরিয়ে নিয়ে শালগ্রাম শিলাকে চলতে লেগেছে। যেতে যেতে একটা অরণ্যের মাঝে একটা শিব মন্দির, বলে এখানে থাকবো, বলে থাকো, রাতে থাকতে দিবে। রাতে থাকলেন, সেখানে থাকার পরে সকালবেলায় অঘটন, শিবের গায়ে যে গয়না ছিল গয়নাগুলো চুরি হয়। চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে এসে দেখছে ওই ব্রাহ্মণের ঝোলায় ঢুকে আছে গয়নাগুলো। ঘাতক ডেকে ব্রাহ্মণের হাত দুটি কেটে নিলেন। বলে আর তোমার ক্ষমতা নেই, কেউ কি আমার বন্ধু আছো যে ঝোলাটা আমার গলায় পরিয়ে দাও? একজন ভক্ত এসে গলায় ঝোলাটাকে পরিয়ে দিলেন। চলে যাচ্ছে ধীরে ধীরে 2 নয়নে বাড়ি। হা কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দেখা দাও শ্রী মধুসূদন যোগযন্তরের গ্রামে, কৃপা করো করুণা করো, একবার এসে দেখা দাও তুমি। নয়নে জলে বুকে ভাসাই ওই ব্রাহ্মণ নন্দন, কতদিনে কৃপা হবে ওই হে জনার্দন। আমার ঘর গেল, বাড়ি গেল, বউ গেল ছেড়ে, হাত দুটি কাটা গেল জগতের মাঝারে। মনে মনে করে আমার ব্রাহ্মণ হেঁটে যায়, পাশে একটা সরোবরে দেখিবারে পায়। সরোবরে সুন্দর একটা ফুল ফুটে গেছে। ও বাবা রে ব্রাহ্মণ আমার দেখতে পেয়েছে, ওগো যেদিন আমার হাত ছিল ফুল তো ছিল না, আজকে ফুলই আছে আমার হাত নেই, করো বিবেচনা, তবু ঠাকুর তোমার পদে করবো নিবেদন। এই বলে জলের মাঝে নামিল ব্রাহ্মণ। ও বাবা রে ব্রাহ্মণ আমার জলেতে নেমেছে, কিছু দূরে হইতে বাবা কিছু দূরই গেছে। এক গলা জলে যখন নেমে গেছে ভাই, ফুলের কাছে পৌঁছাইল আমরি বালায়।
দাঁত দিয়ে পুষ্পটাকে অব্দি কেটে নিল, তরা করিয়ে ব্রাহ্মণ আমার উপরে উঠিল, গোবিন্দায় নম বলিয়ে মাথাতে চাপায়, আর কি আমার থাকতে পারে সেই দয়াময়, ভগবানের সামনে এসে দাঁড়াই গিয়া গেল, ব্রাহ্মণ করজোরে ভগবানের কাছে তেদা। বলে ভগবান তোমার কৃপা হলো এতদিন পরে, আমার সব চলে যাওয়ার পরে। বলে পাগল, তোর সব গিয়েছে, তোর হাতও তো কাটা গিয়েছিল, আমার কাছে জোর হাতে দাঁড়িয়েছিস, হাত কোথায় পেলি? বাবা যারা পরীক্ষা, যারা পড়াশোনা করে তাদেরকে পরীক্ষা দিতে হবে, যারা মাঠে গরু চড়াই তাদের আবার পরীক্ষা আছে নাকি? ভক্তরে যারা স্বাভাবিক লোক তাদের পরীক্ষা নাই, কিন্তু যারা ভক্ত তাদের পরীক্ষা আছে, তাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, পাস না করতে পারলে আমার কাছে সার্টিফিকেট পাবি না। আজকে চিন্তা করে দেখতে হবে। তখনই ভগবান বললেন যদি করে কেউ আমার আশ, আমি তো করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাস, আমি হই তার। তার জন্য প্রথমেই গান ধরি যে কৃষ্ণ নামে পাগল হলো। তাহলে অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় গো সরেব, তারে হতে হই গো তারে মহারা, হতে হই গো তারে মহারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। এই নাম যদি ভগবানের নাম যদি কেউ করে মুচি হইয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হইয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ, আমার নামের দাম নয়? হ্যাঁ বাবা, ভগবানের নামের দাম নাই? আপনারা কি ভাবেন দাম নাই? খুব ভালো করে ভাবুন তো। আপনার ছেলের বিয়ে লাগিয়েছেন, খাসির মাংস, ফ্রাইড রাইস, সমক্তম খান, মেলা তরকারি, বড় প্যান্ডেল, একটা কোটিপতি ঘরে ছেলে এসেছে, তাকে ওই প্যান্ডেলে খেতে দিতে পারবেন? পারবেন না। তাকে নিয়ে গিয়ে বাড়িতে ভালো ডাইনিং টেবিলে দুই দিকে তিন দিকে তিনটে ফ্যান দিয়ে তারপর খেতে দিতে হবে। কালকে আপনারা যে হরিনামে মৎসব লাগিয়েছিলেন, কোটি কোটিপতির ঘরে ছেলে এলেও ধুলোতে বসে খাবে। হরিনামের দাম নাই? এই নামের কি দাম দেখেছেন? নাম দিয়ে যে প্রসাদ তৈরি হয়, কোটিপতি কেন, যে পতি হবে হোক, ধুলোই বসে বসে খা, তাদের প্যান্ডেলের দরকার নেই, রাস্তা দেখবে না বাবা, এখানে এঁটু পাতা না কি আছে তাও দেখবে না, শাল পাতা ফেলে দেবে, সেই এঁটুর উপরই ফেলে দেবে বলে বসে বসে খাবে। এটা হচ্ছে কৃষ্ণ নামের দাম। এই নাম দিয়ে মা যদি কোনোদিন রান্না করে, একদিন করে দেখো, অন্য কিছু করতাম না, কৃষ্ণ নাম দিয়ে উনুনে হাঁড়িটা বসাবে, তারপরে রান্নাতে লবণ দিও না, সেদিন দেখো খেতে অন্যরকম হবে। কৃষ্ণ নামের এটা গুণ আছে। এই কৃষ্ণ নাম মানুষ এমনি এমনি করে নাকি? নামে যার অভিরুচি অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের হইরে নামে যার অভিরুচি অসুচি, হইরে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের রচনা। এই বাল্মীকি মুচি, এই মুচির নাম কথা পাবেন মহাভারতে। বেদব্যাস মহাভারত খুলে দেখবেন, আর নাম হচ্ছে বাল্মীকি মুচি। আর কালীপ্রসন্ন সিংহের মহাভারত খুলবেন, তখন দেখবেন এই মুচিটার নাম হচ্ছে রুহিদাস। এর দুই রকম মহাভারতের দুই রকম নাম লিখে দিয়েছে। তারপরে মজার জিনিস, রাজা যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছেন, রাজসূয় যজ্ঞ। সেই যজ্ঞে যত ভক্ত সেবা হয়েছে সবার পাতাগুলো ফেলে দিয়েছে, একটা বেজি এসেছে, বেজি এসে ওই পাতায় পাতায় মুখ ঠেকাচ্ছে চলে যাচ্ছে। যুধিষ্ঠির দূরে থেকে দেখছে বেজিটার অর্ধেকটা সোনার আর অর্ধেকটা বেজির মতো, কাছে গিয়ে করে জোরে দাঁড়িয়েছে, আচ্ছা বেজি বল, আপনার অর্ধেকটা সোনার অর্ধেকটা বেজির মতো কেন? বেজি তখন কথা উত্তর দিচ্ছে, আমি এক রাজার যজ্ঞে গিয়েছিলাম, একটা বৈষ্ণবের উচ্ছিষ্ট পত্রে আমি বদন থেকে অর্ধেকটা শোনা হয়েছে, আজকে আমি এসেছিলাম আপনার যজ্ঞে, আর অর্ধেকটা শোনা করে নেবো, কিন্তু আমার হলো না। বলে কেন? বলে আপনার যজ্ঞ ঠিক হয় না। ভগবান আমি দাঁড়িয়ে আছি, যুধিষ্ঠির এসে আমাকে জিজ্ঞেস করছে ভগবান আমাদের যজ্ঞ ঠিক হয় না? বলে হয়েছে, তবে একটুখানি বাকি আছে। বলে কি বাকি আছে? বলে এখনো বৈষ্ণব সেবা হয় নাই। বৈষ্ণব সেবা হয় না, আমরা বৈষ্ণবকে চিনতে পারি না, বৈষ্ণব চিনিতে না দেবেরও শক্তি, দেবতাদের শক্তি নাই বৈষ্ণব চেনা। একটা বৈষ্ণব যদি ভুল করে কারো বাড়িতে একবার ঢুকে যায়, 14 গোষ্ঠী তার উদ্ধার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বৈষ্ণবের এত বড় গুণ আছে।
কিন্তু আমরা বৈষ্ণবকে চিনেই না, তা চিনবো কি করে? দেব দ্বারা চিনতে পারে না, আমরা চিনবো কি? বড় মজার কথা বাবা। অর্জুন এসে দাঁড়িয়ে বলছে, ভগবান বৈষ্ণব পাবো কি করে, চিনবো কি করে? বলে, বদনে কৃষ্ণ নাম নয়নে ঝরবে পানি, বদনে থাকবে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যার নয়নে বাড়ি ঝরবে আর বদনে থাকবে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাকে ধরে নিয়ে এসে এই বলে অর্জুন আমার বাড়ি হয়ে গিয়ে পাঁচ ভাইয়ে পাঁচ দিকে অগ্নি তাকিয়ে অর্জুন আমারে চলতে চলতে ওরে বাল্মীকি মুচির কাছে যতনে দাঁড়ালো, নয়নেতে বাড়ি ঝরে দেখি বাড়ে পেল, বদনেতে কৃষ্ণ নামে সদা বাবা গায়। অর্জুন আমার কর জোরে তার কাছে দাঁড়ায়। বলে, বৈষ্ণব আপনাকে আমার বাড়িতে যে নিমন্ত্রণ নিয়ে যেতে হবে, আপনাকে একবার সেবা নিতে বলে নেব। মুচিবর হাসতে হাসতে বলছে, আচ্ছা অর্জুন, তোমাকে যে সেবা তোমার বাড়িতে আমি নিতে যাব, তার আগে তুমিও তো আমার বাড়ির অতিথি, তাহলে তুমি আমার বাড়ি থেকে একটু সেবা নাও। অর্জুন দেখছে মুচির বাড়িতে খেতে হবে, কত জ্বালা বলেন দেখবে। রাধে অর্জুন নিরুপায় হয়ে বৈষ্ণব নিয়ে যেতে হবে এই চিন্তা করে মুচিবরের সঙ্গে মুচির ঘরে গিয়েছে একটা কাঁচা চামড়া আসন পেতে। মুচির তো আর বাবা ভালো আসন নাই, কাঁচা চামড়া পেতে বসে পড়েছে। নাক ধরে বসছে, হে কৃষ্ণ বলে নাকে হাত দিয়ে কাঁচা চামড়ায় বসেছে। আচ্ছা বলতে পারেন আপনারা কোন চামড়ায় বসে আছেন? মধুকৈটবের বেদ থেকেই মেদিনীর জন্ম হয়েছে। তাই যদি হয়, আজ পর্যন্ত ব্রাহ্মণরা যজ্ঞ করলে পাল্লি দেবে, তার উপরে কাঠ চাপিয়ে যজ্ঞ, কারণ মধুকৈটবের চামড়া পুড়ে যাবে। তাহলে আমরা সবাই তো কাঁচা চামড়াতেই বসি, পাকা চামড়াতে তো আর বসি না। অর্জুনকে বলছে, খেতে হলে একটু স্নান সেরে নাও না। বলে, পুকুর কোথায়? বলে, পাশে দেখিয়ে দিয়ে। পুকুরের পাশে গিয়ে অর্জুন দাঁড়ায়। পুকুরের জলে শুধু চামড়া ভিজে আছে, অর্জুন দেখতে পায়। ওই পুকুরের জলে শুধু চামড়া ভেজানো, মানে মুচির পুকুর আর কেমন হবে, সে চামড়াই থাকবে। চামড়া ভেজানো আছে পুকুরে। অর্জুন দেখছে এই পুকুরে স্নান করবো কি করে, নাকে ধরিয়ে লাভ মেরে হে কৃষ্ণ বলে লাভ মেরে জলে ডুবে গিয়েছে। গিয়ে চোখ খুলে দেখছে, বাবার এই পুকুর তো সাংঘাতিক পুকুর। 33 কোটি দেবতা স্ব বাহনে জলের তলায় ঘটে। কোনদিন দেখেছেন এই পুকুর? এই চামড়া ভেজানো পুকুরে কোনদিন স্নান করেছেন? রাধে কবি গান শুনলে হবে না, তাহলে তো সারা ঝাড়ের মতো এখানে সেখানে ফুটিয়ে বেরিয়ে থাকে। এই চামড়া ভেজানো পুকুর আমরা প্রত্যেক পুরুষ স্নান করতে যাই। যে পুকুরে স্নান করি সে পুকুরে চামড়া ছাড়া কিছু আছে নাকি? যেখানে আমরা স্নান করতে যাই কোনদিন তাকিয়ে দেখেছেন সেখানে চামড়া ছাড়া কিছু আছে? আমরা স্নান করতে যাই, ডুব দিই, ডুব দেওয়ার পর আর চোখ খোলার ক্ষমতা থাকে না। চোখ খুললে পরে ভগবানকে দেখতে পেতাম, চোখ বন্ধ করি যা হইলে হইল। রাধে স্নান করে উঠে বৈষ্ণবকে নিয়ে এসে বাড়িতে সেবা দিয়ে ঘন্টা ধ্বনি হইল। তখন নামে যা রবি রুচি, নামে যার অভিরুচি, অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের সেনা। ও যার চরণে ধরে করেন সেবা স্বয়ং পাণ্ডব, হয় রে সং পাণ্ডবে নাই, ও ভাই সং পাণ্ডবে না, কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। নামে যার ধরা মাতা গো, একদিনে বসেই আছে ঘরে। আমি গিয়ে দাঁড়াইলাম তাহার দুয়ারে, মা গো আমার বড় ক্ষুধা পাই।
কিছু খেতে দাও মা গো তোমার জানাই। মা বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। বলে একটু পরে দেবো, একটু বস। বাবা ফিরে এলো, ঝোলাতে কিছু নেই। মা নিজে ভিক্ষাই গেল, জানাই কবির গানে। কিছুই বাবা ভিক্ষা পাই না বিশ্বের বাগানে। মনে মনে ভাবে দেহে আর নাই প্রয়োজন, জলে ঝাঁপে দিয়ে প্রাণে করবো বিসর্জন। নদীর ধারে গিয়ে একটা দোকানিকে পাই, ওগোই আমার মতি বরে তোমারে জানাই। কিছু তাল ডালি আমায় এখনই দেবে, ঘরে আমার অতিথি ভেবে দেখো তবে। দোকানে তখন বাবা কহিছে বচন, কিছু দিলে কিছু দেব জানাই নিবেদন। আগেই আমায় কিছু দাও, পরে কিছু দেব, তাছাড়া তোমায় কিছু দিতে না পারিব। কানতে কানতে ধরা মায় অমনি বাবা কয়, ছিন্ন বসন পরিধানে তোমারে জানাই, আমার দেবার মতো কিছু নাই, চিন্তা করো মনে, ওরে কিবা দিতে পারি বাবা বিশ্বের বাগানে। বাবা রে, আমি তোকে কিছু দিতে পারবো না, আমার কিছু নেই। বলে আমি দেখতে পাচ্ছি তোমার দুটি পয়োধর মা গো তোমার কাছেই আছে, একটা কেটে বন্ধক দাও জানাই তোমার পাশে। এই বলিয়ে ধরা মাতা কোন কর্ম করিল, ও বাবারে ছুরি একটা হাতে তুলে নিল, একখানা স্তন সেদিন কেটে দিল ভাই। কেটে দিয়ে চাল ডালে নিয়ে সেদিন ঘরে ফিরে যায়, পক্ষখানা পত্র দিয়ে বন্ধন করিয়ে দিল, ঘরে গিয়ে যত্ন করিয়ে রন্ধন করিল। এসে বাবা খেতে ডাকে জানাই নিবেদন। আমি সেদিন বসে গেলাম করিয়া যতন, পাতা ছিঁড়ে এক ফোঁটা রক্ত ঝরিয়ে পড়লো। আমি সেদিন দাঁড়িয়েছি জানান শুদ্ধি দল, আর খাবো না ওগো মাতা তোমার কাছে গায়, এ খাবার আর খাবো না তোমারে মানায়। কানতে কানতে ধরা মাতা কইছে বচন, যা ভাবলি সেটা নয় জানাই নিবেদন। অন্তর্যামী ভগবান কোন কর্ম করিলাম, পুনরায় আসনেতে বসিয়া পড়িলাম। এই বলিয়ে আসনেতে বসে পড়ি ভাই, যত্নে আমি ভোজন নিলাম বলবো নাই অন্যায়। ভোজনের পরেই আমি মায়ের কাছে যাই, এবার আমার ঘুম এসেছে তোমারে জানাই। যত্ন করিয়ে বিছানায় আমায় পেতে দেবে, ওইখানে ঘুমাবো দেখো একটু আগে। এই বলিয়ে ধরা মাতা কোন কর্ম করিল, অর্ধেকটা বসন বাবা পেতে সেদিন দিল, আমায় সেদিন যত্ন করিয়ে কোলেতে শোয়াই। এবার বাবা ঘুমিয়ে যাও তোমারে জানাই। আমি বললাম মা জননী এভাবে তো আসে না, কেমন করিয়ে ঘুমাইবে করো না চলো না, একটা স্তনে যদি আমার বদনেতে দেবে, তাহলে দেখো মা ঘুমটাই আসিবে। ধরা মাতা সেদিন আমার কোন কর্ম করলো, একটা স্তনে বদনেতে যত্নে ঢুকিয়ে দিল। আমি বললাম এভাবে ঘুম তোই আসে না, একটাতে হাত দেবো করো বিবেচনা। মা জননী উঠেই আমার কানতে লেগেছে, একটা তোকে খাইয়ে দিচ্ছি জানাই তোমার কাছে, আর কি আমি থাকতে পারি সেই জনার্দন, মুরলি হাতে দাঁড়াই করিয়া যতন। মা জননী দরদিনী একবার তুমি দেখবে, আমি হলাম সেই ভগবান বিশ্ব ভবান হবে। পরীক্ষায় পাশ করিয়েছ আমার কথা নাও, কি বাবরে নেবে তুমি কথা আমায় দাও। আজ যেমন স্তনে আমার পান করিয়ে দিলি, কাটা তনে ঋণ শোধ করবি জানি ভালি। এই বলে মা জননী আমার কাছে চাই, স্তনের ঋণ শোধ করবি বলবো নাই অন্যায়, আমার গর্ভে জন্ম নেবি জানাই নিবেদন। আমি বললাম তা হবে না জানাই গো এখন, একজনকে কথা দিলাম তার গর্ভে যাব, তার গর্ভেই আমি দেখো জন্ম সেদিন নেব, তার স্তনে আমি দেখো পান তো করবো না, বৃন্দাবনে চলে যাবো আমি কালো সোনা। যশোদা রূপে তুমি যথাকারে যাবে, নন্দ মহারাজা স্বামী তোমার হবে, সেইখানেতে গিয়ে স্তনে করবো আমি পান, স্তনের ঋণ মিটাই দেবো জানাই তোমার পান। তাই বলি মা জননী তোমার কাছে গাই, আমি সেই ভগবান বলবো নাই অন্যায়, কারো ঋণী কোনোদিনই রাখি না, দুগ্ধের ঋণে শোধ করিয়েছে এই কালো। এখন ছেলেরা গান করে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কে বলেছে তোকে? আমি ভগবান সেদিন কাটা স্তনে ঋণ শোধ করে দিয়েছিলাম। বৃন্দাবনে এসে গান ধরেছি কোথায়, কৃষ্ণ নামে পাগল হল। দুঃখিনী ধরা মাতা নাই প্রেমে আবিলতা, ভগবান নুয়ে মাথা নিজে দিলেন ধরা। রে দুঃখিনী ধরা মাতা নাই প্রেমের আবিলতা, ভগবান নুয়ে মাথা নিজে দিলেন ধরা। ও যার স্তন কেটে স্তন পান করিলেন স্বয়ং মাখনে ওই স্বয়ং মাখন চোরায়, ভাই স্বয়ং মাখন চোরা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা
করতে এসেছে এমন কিছু দূরে নেই। কতটা দূরে আছে এখান থেকে? ডাক বাংলা খুব বেশি হবে না, নাকি বলছি? কত হবে? 20-25 কিলোমিটার হবে, তার বেশি তো হবে না। তারপরে ওই দিকটা আমার 20 কিলোমিটার, 20 আর 25, 45-50 কিলোমিটার রাস্তায় আছে। আজ তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, অসুবিধা নাই। যেদিন দূরে যায়, বাংলাদেশের বর্ডারের দিকে চলে যায়, কৃষ্ণনগর পার হয়ে এদের বর্ডার দিকে চলে যায়, তখন গিন্নিকে বলে যাই, পারিস তো একটা ভালো স্বামী ঘরে বডি, কদিন আর একা একা থাকবে। মা তোমাদের রাগ হচ্ছে না? আমার মতো ভালো স্বামী পাওনি বলে রাগ হয়। কোন স্বামী বলবে যে ঘরে বলিলিস? আমি বলি, কারণ কতদিন আর একা থাকবে, বলিলিস। আর বীরভূমে মেয়েরা ওটা পারে, ওটা মুর্শিদাবাদে মেয়েরা পারবে না, ওটা বর্ধমানে মেয়েরা পারবে না, নদীয়া পারবে না, পশ্চিমবাংলা যত জেলা আছে কেউ পারবে না, একমাত্র বীরভূমে মেয়েরা ছাড়া। স্বামী থাকতে স্বামী বলি। জয় গুরু। হরি বল, হরি বল। আমার এক ভাই এসে কিছু দিয়েছে মনে হয়, ভগবান তার সব দেখবে না নাকি? ভগবান তোমার নামে মতি রাখুক, এইটুকুই চাইছে, আর কিছু চাইছে না। তাহলে খুব জানার বিষয় বাবা, বীরভূমে মেয়েরা পারবে, কে পারবে? নামজার পদ্মাবতী। জয়দেব স্বামী যখন স্নান করতে গিয়েছে, স্বামী হিসাবে আরেকজনকে করে। স্বামী কাকে বললো? যাকে তাকে তো বললে হবে না। এই স্বামীকে বাদ দিয়ে আরেক স্বামী আছে, সে হচ্ছে জগৎ স্বামী, যে মায়ের স্বামী, যে বাবার স্বামী, যে ভাইয়ের স্বামী। সেই স্বামীটাকে ভরো, তাতে তুমিও উদ্ধার হবে, আমিও উদ্ধার। নাম যার জয়দেব। বীরভূমে জয়ের তীরে একটা গ্রন্থ লিখতে গেলেন, দেখুন চিন্তা করে লিখছেন, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। মনে মনে ভাবছে লিখবো দেহি পদ পল্লব মোদারম, আর লিখতে পারছি। কলমখানা ছেড়ে দিয়ে বাইরেতে গেল, পদ্মাবতীর কাছে গিয়ে বলিতেছে, ভালো পদ্মা গো, বলে লেখা হলো না? বলে আর লিখবো না এখন, আর একটু তেল দাও, একটু স্নান করে আসি। পাশেই অজয় নদী, আপনারা যদি কেউ গিয়ে থাকেন জয়দেবের মেলা গেলেই দেখতে পাবেন, পাশেই অজয় নদী। আর জয়দেব যে ঘাটে স্নান করতেন, একবার উপরেই মন্দিরটা। এই কিছুদিন আগে আমার ইউটিউবে, আমার যদি ফেসবুক দেখতেন দেখবেন, জয়দেবের সঙ্গে আমার একটা ছবি তোলা দিয়ে ছেড়িয়ে দিয়েছিল ছেলেগুলি বদমাইশি করে। জয়দেব ঠাকুর বসে আছেন, আমি পাশে বসেছি, জয়দেবকে ধরিয়েছি খাপলিয়ে, আর সেই সময় ছবিটা তুলে নিয়ে ছেড়ে দিই। আরে ওই কাজ করে। এই জয়দেব লিখতে পারছে না, দেহি পদ পল্লব মোদারম। যখনই স্নান করতে গিয়েছে, আসল জয়দেব এসে ঘর ঢুকি, এটাকে ভগবান শ্রীকৃষ্ণ এসে ঢুকে পড়েছে। বলে কি ব্যাপার স্বামী, তুমি স্নান করলে না? বলে প্রতিদিন আমি নিজে স্নান করি, আজ আর ভালো লাগলো, যে তোমার হাতে স্নান সারিব, তোমার হাতে স্নান সারিব। আমার বউকে গিয়ে যদি বলি আমাকে স্নান করিয়ে দাও, বলে যত বুঝেছে তত ঢং হয়েছে। পদ্মাবতী বলছে, আহা আজ আমার কত ভাগ্য, পতিব্রতা সতী, আজ স্বামীকে আমি নিজের হাতে স্নান করিয়ে দেবো। বলে শুধু স্নান করবো না, আজ আমি নিজে খাবো না, তোমার হাতে খাবো, তোমার হাতেই আমি সেবাটা নেব। পদ্মাবতী নয়নের জলে ভাসতে ভাসতে গোবিন্দকে ডাকছে, হে কৃষ্ণ, আজকে কার বদন থেকে উঠেছিলাম জানি না, আজকে আমি স্বামীকে স্নান করাবো। নিজে স্বামীকে স্নান করিয়ে দিয়ে গুরুতে বসিয়ে নিয়ে নিজে প্রসাদ তুলে দিচ্ছে স্বামীর মুখে। খাওয়া দাওয়া করে গিয়ে শয়নাগারে নিয়ে গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঞ্চার পদ সেবা করছে, বুঝবি তুমি ঘুমাও। কিছুক্ষণ পরে বলছে, পদ্মা অনেকক্ষণ পদসেবা হয়ে গেছে, তুমি আমার প্রতিটা নামিয়ে দিয়ে তুমি প্রসাদ পাও। প্রতিটা নামিয়ে দিয়েছে, প্রসাদ পেতে এক গাছ তুলেছে বদনে, এমন সময় আর এক জয়দেব বাড়ির দরজায়। পদ্মা এক গাছ বদনে ভরিয়ে দিয়েছে, আর এক গাছ হাতে করে ধরে হয়েছে। কথাও বলতে পারছে না, আর কিছু বলতেও পারছে না। মনে মনে ভাবছে, আমার ঘরে জয়দেব আর বাইরেও জয়দেব, ঘরে জয়দেব বাইরেও জয়দেব। পাশে এসে বলছে, হ্যাঁ গো পদ্মা, শুনতে পার না? পদ্মা কিছুই বলে না, পদ্মাবতী চুপ করে বসেছে।
বলে তোমার হাতে আর প্রসাদ খাবো না, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, ব্যভিচারী নারী না হবে ভাইরে কান্ডারি, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়িকা বাছিয়া লবে, ভাইরে ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়িকা বাছিয়া লবে। ওরে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে, ভাইরে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। আমি তোমার হাতে আর প্রসাদ নেব আমি না। তোমার হাতে আজ প্রসাদ নেব না। বলে তোমার হাতে আর কোনোদিন আমি প্রসাদ পাবো না। পদ্মাবতী চিন্তা করছে, নয়নের জলে বুক বেছে। পদ্মা, পদ্মা রাগ করে আটকে উঠেছে। বলে আমি তোমাকে স্নান করালাম, তোমাকে আমি সেবা দিলাম, তোমাকে আমি শয়নাগারে নিয়ে গেলাম, তোমার আমি পদসেবা করলাম, তোমাকে পুঁতিটা নামিয়ে দিলাম, তুমি নিজে বললে প্রসাদ পাও। নাসিকাতে গন্ধ ঢুকে গিয়েছে। কি গন্ধ ঢুকে গেল নাসিকাতে? অজ্ঞ গন্ধ মতো মকরন্দ যখন নাসিকায় ঢুকে গিয়েছে, আর পদ্মাবে জয়দেব থাকতে পারলো না, ছুটে চলে গেল। গিয়ে দেখছে পুঁতিখানা নেমা আছে, সব নাক করে লেগে দিয়েছে। ভগবান পদ্মার কাছে এসে বলছে, পদ্মাবতী আমার দ্বারাই হলো না গো, গোটা জীবন ভগবানের নাম করলাম, আমি পেলাম না ভগবানে। তুমি হচ্ছে ভক্তা, তোমার মতো বাক্যবতী নমনী জগতের ঘরে ঘরে যেন যায়। তুমি প্রসাদ পেলে ভগবানের, আমি তো পেলাম না, আমাকে একটু তোমার ওই প্রসাদ দাও না। তখন পদ্মাবতী স্বামীকে সেই প্রসাদ তুলে দিচ্ছে। ভগবান খেলে হলো প্রসাদ, ভক্তের প্রসাদ, ভক্ত খেলে হলো মহাপ্রসাদ। সেই ভক্তের প্রসাদটা যখন আমরা জগতের বুকে পাবো, তখন তার নাম হচ্ছে মহা মহাপ্রসাদ। কোথায় হলো? জয় দেবে স্বামী ছেড়ে স্বামী ভরি। বাবা কত মজার জিনিস বলুন দেখি। বীরভূমে জয়ের তীরে ঠাকুর জয়দেবের ঘরে ভগবান নিজের হাতে কলম ধরে করলেন নিজের পথ দিশারা। ভগবান নিজের হাতে কলম ধরে করলেন নিজের পথ দিশারা। সেদিন পতি হইয়া সতীর সেবা নিলেন মাখনে, ভাইরে নিলেন মাখন জোড়া, দেখো নিলেন মাখন জোড়া। কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। সত্য গেল, তেতা গেল, তাপর গেল, এবার কলিযুগে চলুন। কলিযুগের মাঝখানে একটা ছেলের জন্ম হয়েছিল নানুরে। এই ছেলেটার নাম ছিল চণ্ডীদাস, আপনারা জানেন। এই চণ্ডীদাসের একটা দাদা ছিল, তার নাম ছিল রামদাস। এই চণ্ডীদাস আর রামদাস ছিল দুই ভাই। রামদাস ভজনা করতেন ভগবানের, তিনি ছিলেন পরম বৈষ্ণব। আর এই চণ্ডীদাস ভজনা করতেন মা কালী বাসুলি। একদিন রামদাস ভাইকে বলছে, ভাই তোর মা কালীর সঙ্গে তো তোর প্রতিদিন কথা হয়, তোর দেখাই, আমাকে একবার দেখাবি? বলে দেখাবো। বলে কালকে তাহলে নিয়ে চল তোর মন্দিরে। দাদাকে দেখাবো বলে বড় সাজসজ্জা করে নিয়ে মন্দিরে নিয়ে গিয়েছে রামদাসকে। রামদাস যখন গিয়ে বসেছে, দাঁড়িয়েছে, হা কৃষ্ণ করে নারসিন্ধু বলে দাঁড়িয়েছে। বলে মা দেখা দে। মার বেরোই না, আর বেরোচ্ছে না মা। রামদাস হাসতে হাসতে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভাই আমি গেলাম রে, তোর মা আমাকে দেখে বোধহয় ভয় পাচ্ছে, আসবে না। যখনই চলে গেলেন, চলে যাওয়ার পরেই মা এসে দাঁড়িয়েছে। বলে মা, আমার দাদা তোকে দেখবো করে কত আশা করে এলো, তুই একবার দেখা দিলি না। বলে তুই যাকে জানিস, তোর দাদা যাকে জানে, আমি তাকে জানি না। বিষ্ণু জানাতি সবৈষ্ণব, ভগবানকে যিনি জানেন তিনি হচ্ছেন বৈষ্ণব। তাহলে সেই বৈষ্ণব যেটা জানে, আমি তো সেটা জানি, তুই তো সেটা জানিস না, তুইও জানিস না। আর তুই আমাকে জানিস, আমিও সেটা জানি না। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও সকতি, ওই জন্য আমি লুকিয়ে পড়েছিলাম। আবার তুই এসেছিস, আমি বেরিয়ে পড়ছি, তোর দাদা এলে আবার লুকিয়ে পড়ি। তাহলে ভালো ভালো নানুরের দিকের ঘাটে কথাটা সত্য বটে, যে ঘটনা হলো ঘটে ধন্য সে প্রেমে করা। যে ঘটনা গেল ঘটে ধন্য সে প্রেম করা। সেদিন ব্রাহ্মণ হইয়া দেখলো সবাই, একটা ব্রাহ্মণ হইয়া দেখলো সবাই, ধোপার মেয়ের পায়ে, ভাইরে ধোপার মেয়ের পায়ে ধরা, ধোপার মেয়ে পায়ে ধরা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা
ফোন নম্বরটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, নাকি মনে আছে তো? 1632216000 মনে রাখতে হবে। এই যে শ্বাস আর প্রশ্বাস, এইটা না, এই ছাড়া 24 ঘন্টায় 21600 বার ভাগ করে দেখবেন। টানতে 2 সেকেন্ড আর ছাড়তে 2 সেকেন্ড, না 4 সেকেন্ড, তাহলে মিনিটে কত? 60 সেকেন্ড 1 মিনিট, মানে 4 মিনিটে একবার, তাহলে 15 বার হবে নাকি? তার বেশি তো আর হবে না। এবার গুনতে গুনতে চলুন, 24 ঘন্টায় দেখুন 21600 বারই হবে, তার বেশি হবে না। অত বাবা যোগ বিয়োগ গুণ ভাগ যদি জানতাম তাহলে স্কুলে মাস্টারই করতাম, কবি গান করতে আসতাম না, নাকি? হ্যাঁ, তাহলে বড় মজার জিনিস এই টানা ছাড়াটা কাকে শিখতে হবে? ইরা পিঙ্গলার শোষণ মা, গঙ্গা সরস্বতী যমুনা, 3টি নদীর নমুনা বহিতেছে অনুক্ষণ সেই যমুনা নদীর তটে, নিত্য চিত্ত কদম গাছে, নিত্য চিত্ত বংশী বটে, বাঁশি বাজাই মদন মোহন। এ কদমের গাছ ছাড়া বাঁশি বাজাইতে পারে না। এই ভগবান বাবা কদম গাছকে খুব ভালোবাসতো। বৃন্দাবনে যদি কেউ যান দেখতে পাবেন যে কদম গাছেই দেখবেন কাপড় বেঁধে রেখে দিয়েছে, আজও বাঁধা আছে। আমি এই পৌষ মাসে গিয়েছিলাম, ঘুরিয়ে এলাম। কিছুদিন আগে আমার গোপ চাঁচা দেখছিলেন না, তখন বৃন্দাবনে একবার ফুর্তি মারতে গিয়েছিলাম, দেখছি কৃষ্ণ কাপড় তুলেছে। আমি একবার গিয়ে দেখি তুলতে পারবো না। ও যদি তুলতে পারে আমি পারবো না কেন? আমিও তুলবো। কাপড় তোলে না কে? সবাই তো তোলে, কিন্তু কৃষ্ণের মতো তুলতে পারে না। আমরা এই একটো তুলতে গেই তাই যে না মাজা ভেঙে পড়ে আছে। আর কৃষ্ণ হাতটা মেয়ের কাপড় তুলে বাবা টালে বেঁধে দিয়েছে। আর আমরা একটো তুলে গোটাগুটি তুলতে পারি না, পারি? রাধে রাধে। এর থেকে খুলে বাবা বলা যাবে না, এর থেকে খুলে বলা যাবে না। তাহলে কোথায় আমি গিয়ে খাবো? বাবা কার বাড়িতে যাব? কার বাড়িতে গেলেই আমি ভালো খাবার পাবো? আমার ব্যয় মশাই দুর্যোধন সবার আছে জানা। আমার 100টা ব্যান ছিল, বলতে নাই কমানা। এই জগতে যত কুটুম আছে ব্যানের উপর আপন কুটুম আর কেউ নাই, নাকি বল? তাহলে দুর্যোধনের বাড়িতে আমার ছেলের বিয়ে দিয়েছি, দুর্যোধনটা ছিল 122, তাহলে আমার ব্যান কটা? 100টা। একটা করে যদি লুচি দেয় 100টা হবে। এলাম, ব্যয় আমাকে দড়ি দিয়ে বাঁধতে এলো। ব্যয় বাড়িতে আমার সম্মান কত, দড়ি করে বাঁধছে, বাঁধ শালাকে। আমি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলাম। আরে আমার মা একবার আমাকে বাঁধতে এসেছিল, মনে মনে ভাবলাম বৃন্দাবনের সেই বাল্যলীলার কথা মনে পড়ে গিয়েছে। আমাদের বাড়িতে এসেছিলেন গর্গমুনি। গর্গমুনি এসে রান্না বান্না করে হে কৃষ্ণ জনার্দন বলে ডেকেছে। আমি গিয়ে না না মাঝে মাঝে কথা না বললে ভালো না, আপনারা বুঝতে পারেন না। তরকারিতে সব দিলেও কাজ হবে না, মাঝে মাঝে খুন্তিটা নড়াইতে হবে। ওরা সেই খুন্তিটা নড়াচ্ছে, খুন্তিটা নাড়াচ্ছে। না নড়ালে বাবা কাজ হবে। ওরে খুন্তিটা নড়াচ্ছে, না নড়ালে কাজ হবে না। খুন্তিটা আমাকে বাঁধতে গিয়েছিল আমার মা একদিন। গর্গমুনি এসেছিল আমাদের বাড়িতে, আমি তখন বাচ্চা। হে কৃষ্ণ বলে ডেকেছে, আমি গিয়ে খাবার খেতে আরম্ভ করি। বলে তোর ছেলেটা সর্বনাশ করে দিল, আমাকে নিয়ে গিয়ে মা ঘরের ভেতরে ভরিয়ে শেকল লাগিয়ে দিল। আবার ডাকছে হে কৃষ্ণ, আমি গিয়ে আবার রান্না বান্না নষ্ট করে দিচ্ছি। বলে আরে তোর ছেলেটাকে, বলে আমি তো শিকল লাগিয়ে, আচ্ছা ঠিক আছে বাবা এবার বেঁধে রাখবো। মা আমার বাঁধতে লেগেছে। আমার বাবার গরু ছিল 9 লক্ষ গরু, সেই গরুর দড়ি দিয়ে আমাকে বাঁধতে আরম্ভ করে। যত দড়ি জড়ায় বাঁধা আর যায় না। শেষকাল দেখছি এত বাঁধা যাবে না, তখন নিজের কাপড় খুলেছে। খুলতে গিয়েছে আমি তখন বাঁধা, মা বসন খুলে দেবে তাই হয়, বাঁধা পড়ে গেলাম। সেই মা একবার বেঁধেছিল, আজ আমার বাবার ব্যয় মশাই দুর্যোধন বাঁধতে গেল। যত বাঁধতে যায় তত দেখবেন আমার উদ্দরটা বেড়ে যায়। দড়ি লাগায় উদ্দর বাড়ে, দড়ি লাগায় পেট বাড়ে, দড়ি লাগায় পেট বাড়ে। তার জন্য আমার নাম হয়েছে দামোদর। উদ্দরটা বেরিয়ে গেছে, দাম দিয়ে বাঁধা যায়নি, এই জন্য আমার নাম হচ্ছে দামোদর।
দরটা এত বড় হয়েছে, তত দড়ি লাগাচ্ছে, দুই অঙ্গুলি ফাঁক থেকে যায়। একটা হচ্ছে নিষ্ঠা আর একটা হচ্ছে ভক্তি। এই দুই অঙ্গুলি ফাঁক মারতে পারেনি। আমি সেদিন ওখানে না থেকে বললাম, বেই মশাই বাড়িতে আমার সম্মান খুব, আর থাকা যাবে না। সেখান থেকে বার হইয়ে বিদুরেরও ঘরে এসে আমি দাঁড়াইলাম অতি যত্ন করি। এসে দেখি পরাশরী বাড়িতে নাই। সেই সময়ে পরাশরী স্নান করতে যায়। একজনেই গিয়ে বাবা খবর দিয়ে দিল, তোর বাড়িতে বসে আছে শ্যামচিকন কালো, মা জননী দরদিনী বসন্ত পড়ে না, আমার ঘাড়ে চাপিয়ে নাই করো বিবেচনা, কারণ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, জানেন তা সবাই। মা জননী দরদিনী ছুটে চলে যায়। আমি বসেই আছি, বাবা নয়নে হেরিল। আমার কাছে সেদিন মাতা বলিতেছে, ভালো কৃষ্ণ তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, কিছু খাসনি না? এবার সেবার করে হাত ঢোকাচ্ছে, কিছুই পাই না। শেষকালে একটা মারে দেখছে একটা কদলি, মানে একটা কলা পড়ে আছে, সেই কলাটাকে বের করে একটা রেখাবি দিয়ে চাপিয়ে নিয়ে এসে বলছে, কৃষ্ণ খাও। বগলে হাত ভরে বসে আছে, তুমি খাইয়ে দাও। মনে মনে ভাবছি, মা তুমি আজ খাইয়ে দাও, তোমার হাতে অনেকদিন খাইনি, একবার খাই। মা আমার নয়নের জলে বুক ভাসিয়ে কলাটাকে ছাড়িয়ে আসল বস্তুটা ফেলে দিয়ে আমাকে কোলে করে নিয়ে চোখাটা ভক্তি করি আমার বদল। তাহলে বুঝতে পারছো ভক্ত আমি কি খাই? আমাকে যদি ভক্তি করি কলা চোখা দেয় সেটা আমি খাই, আর অহংকার করি যদি কলাটাও দেয় বাবা সেটাই আমি খাবো না, সেটাই আমি খাবো না। নয়নে জলে যদি দিতে পারো সেটাই আমি খাবো না, যদি নয়নে জলে দিতে পারি সেইটাই আমি খেয়ে নেব। তেতাজুকে চলো, সেখানে আমি ভক্তের একটু খেতে বড় আশা করেছিলাম, কিন্তু হয় না। সবরি নামেতে মেয়ে তেতাজুকে ছিল, সবরি নামেতে জঙ্গলে পতরি বাবা তুলিতে লাগিল, জঙ্গলে পতরি তুলিতে লাগিল। মার্তণ্ড মুনির আশ্রমে ছিলেন এই সবরি। মার্তণ্ড মুনি একদিন বলছে, তোর মা ভাগ্য ভালো, তোর সঙ্গে তোর বাড়িতে একদিন রাম আসবে। মা দেখছে আমার বাড়িতে যদি রাম আসে আমি খাইতে দেবো কি? প্রতিদিন একটা পত্রের থালি নিয়ে জঙ্গলে বেড়াতে যাই, আর বদরি, বদরি মানে কুল, কুলগুলো তোলে, অর্ধেকটা খাই আর অর্ধেকটা রেখে খাই। কেন গো? একটু জিনিস ভগবানকে দেওয়া যাবে? চিন্তা করছে যদি বিষ ফল হয়, আমি তো চিনি না কোনটা অমৃত ফল কোনটা বিষ ফল, যদি বিষ ফল হয় আমি মরি যাব, দেশের ক্ষতি হবে না, কিন্তু ভগবানকে যদি বিষ দিই, ভগবান যদি মরে যায় দেশ বাঁচবে না। সবরই মা পথ তুলে একটা পত্রে রেখে দেয়। একদিনে তার বাড়িতে দাঁড়াইল রামে দয়াময়, অজানুলম্বিত ভূজন পাতল শ্যাম, আমার রামে দাঁড়িয়ে আছে। সপটি মা বলে যখন ডাকটা দিয়েছে, কে বাবা তুই? মা আমি তোমার ঘরে রামচন্দ্র দাঁড়াইয়া গেলাম, তোমার হাতে সেবা নেব মনে ইচ্ছা করলাম। ও বাবারে দয়া করিয়ে সপটি যায়, উচ্ছিষ্ট বদরি হাতে তুলে নেয়, নয়ন জলে বুক ভাসিয়ে ওই মা জননী আমার বদনেতে তুলে দেবেন তিনি। এই মনে করিয়া মাতা কোন কর্ম করলো, একটা বদনি হাতে তুলে নিল। খাও রামে বলে যখন বদনে বাড়াই, পাশে ছিল লক্ষণে দেখিবারে পায়। লক্ষণ আমার তখন বাবা কোন কর্ম করিয়েছে, উচ্ছিষ্ট বদনি দেখতে পেয়ে গেছে, ধনুর্বাণ নিয়ে ফলে বানে মেরিয়ে দিল, বানটা বাবা চার খণ্ড হইয়ে পালাইল।
আমি বললাম লক্ষণের সর্বনাশ করিলি, ওরে ভাই ভক্ত মনে ব্যথা দিয়ে দিলি, এর অভিশাপ তোরে খণ্ডন হবে না। আমার কাছে শোনো ভাই, কর বিবেচনা। দাদা গই আমি কথা বুঝতে পারি না, সবরই কি ভাবে তোমারে জানায়। উচ্ছিষ্ট বদরি, এই পদটি গুলো যখন বাগানে তুলতে গেল, যদি টক হয় কেমন করে আমার মুখে দেবে ভালো। যেটা মিষ্ট ফলে যত্ন করিয়ে সেটা রেখে দেয়, টক ফলে বাইরে ফেলে জানেন মহাশয়। বিষ ফলে হলে পরে আগে মারা যাব, ভগবানকে আর বাবা মরতে নাহি দেব। লক্ষণ আমার করজোরে বসিয়া পড়িয়েছে, রামচন্দ্রের পদতলে কান্তে লেগেছে। ও গই আমার ভগবানের রামচন্দ্র ধন, বলো 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 দাদা জানাই নিবেদন। বাইরে ব্যথা যখন দিয়েছিস, অভিশাপ খণ্ডন হবে না। কি হবে? এই উচ্ছিষ্ট বদরি একদিন ভাইরে প্রাণ ফিরে পাবি, একদিন ভাইরে প্রাণ ফিরে পাবি। এমন একদিন তোর আসবে, এই উচ্ছিষ্ট বদরি থেকে তোর প্রাণ ফিরে পাবি। যেদিন লক্ষণ পড়েছিল শক্তিশালী, এই চারখণ্ড বদরি গিয়ে পড়েছিল গন্ধমাদনে, সেখানে 4টি ঔষধের গাছ জন্মায়, তার মধ্যে বিশল্যকরণ একটি। লক্ষণ যখন পড়ে গেল, ওই উচ্ছিষ্ট বদরি এনে দিয়ে লক্ষণের ক্ষতস্থানে দিয়ে লক্ষণ প্রাণ ফিরে পেল। ভগবান তোমার জন্য কিছু করে না? হ্যাঁ বাবা, ভক্তের জন্য ভগবান কিছু করে না? ভক্তের বোঝা আমি নিজে কাঁধে করিয়ে বইলাম, কাঁধে করে বইলাম। গীতাতে একটা শ্লোক দিয়েছিলাম, অনন্য মাম চিন্ত চেতনা পাচ্ছু পর্ষতে অহং তেসাং নিত্যাপি যুক্তানাম যোগ ক্ষেম বহম। অনন্য মনে যদি কেউ ভগবানের নাম গুণগান করে, তার আমি যোগ ক্ষেম সব বহন করে থাকি। অর্জুন মিশ্র নামে এক ভদ্রলোক 7 দিন দুর্যোগ যে বাড়িতে দেয়, ভিক্ষা পাই না ফিরিয়ে দেয়। এই ফিরতে 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 এসে গীতার শ্লোক দুটি লাল কলম কালি দিয়ে কেটে দিলেন। ভগবান তোমার বাণী মিথ্যা, অনন্য মনে তোমার নাম যোগ করে তার যোগক্ষেম তুমি বহন করে, এটা ভুল। ব্রাহ্মণ যখন বেরিয়ে গেছে ঝোলা নিয়ে ভিক্ষায়, আমি দাদা বলরামকে ডেকে দুজনে বালকের রূপ ধরে 2খানা বাঁক কাঁধে করে নিয়ে ঠাকুর মশাই বাড়ি। বুকে ঝরঝর করে রক্ত ঝরছে, বাপটি মা এসে বলছে, ওরে বাবা এত মালপত্র কে নিয়ে এসছিস? বলে বাবা ঠাকুর আমাদের পাঠালো। তা তোর বুকে রক্ত কেন? এত ভার বইতে পারেনি, যার জন্য ঠাকুর মশাই আমাকে মেরেছে। আমি ঠাকুর মশাই ভারটা আমি বইতে পারিনি, তার জন্য ঠাকুর মশাই আমার বুকে আঘাত করে। ঠাকুরের এত বড় স্পর্ধা, এতটুকু ছেলে এত বড় ভার বইতে পারে? তুই বল, তোর বাবা হিসেবে আমি দেখব। আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, মা এখানে বসলে ঠাকুর মশাই এসে আবার মারবে। 2 ভাই মালপত্র নামিয়ে দিয়ে কৃষ্ণ বলরাম আমরা 2 ভাই চলে গেলাম। ঠাকুর মশাই ঝোলাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন, ভগবানের নাম কেউ কোনোদিন করবে না, ও যা লিখেছে ভুল। অনন্য মাম চিন্ত যেজন আপাজ্য পরিষতে ভুল। ঘরের দিকে তাকিয়ে দেখছি অনেক মালপত্র সব নামানো। ঠাকুর এত মালপত্র কে দিয়ে? তুমিই তো পাঠিয়েছো। একটা সাদা ছেলে একটা কালো ছেলে, ছেলেটা মাল বইতে পারেনি বলে তুমি এত দয়াহীন? তোমার মনে এতটুকু মায়া নেই যে ওইটুকু একটা ছেলেকে তুমি বুকের মধ্যে অত জোরে আঘাত করেছো, ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে দেখছে স্বর্ণাক্ষরে লেখা পড়ে গিয়েছে, অনন্য মাম চিন্ত যেজন আপাজ্য পশ্যতে অহং সঙ্গে মিথ্যা বিযুক্ত নাম যোগ। হরি বল হরি বল। অর্জুন মিশ্র গীতা গ্রন্থটাকে বুকে চেপে ধরে, ভগবান আমি বড় ভুল করেছি, তোমার আমি বিশ্বাস রাখতে পারিনি। ওগো ঠাকুর তোমার লেখাই সত্য, তোমার বাণী সত্য, তোমার বুকে যে কলম দুটি আমি দিয়ে দিয়েছি, ওই কলম দুটি ঠাকুর তোমার সেরে উঠুক, আমার পক্ষে যেন বসিয়ে দিও, আমার পক্ষে বসিয়ে দিও। ভক্ত তোমার জন্য আমি
নিজের পক্ষে মার খেয়ে নিজে ভার বহন করে ভক্তের বোঝা আমি বই। তুমি আমার কে? ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ও গো ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার ভক্ত জনের নামে রেখেছেন বাঞ্ছা কল্প তরু। ভক্ত জনের নামে রেখেছি বাঞ্ছা কল্প তরু। আমি ভক্ত বড় ভালো, আমি ভক্ত বড় ভালোবাসি, ওরে তাইতে ভক্তের কাছে আমি ভক্ত বড় ভালোবাসি, তাইতে ভক্তের কাছে আছি, ভক্ত বড় ভালোবাসি। জগতের বুকে আমি কিছু করতে পারিনি। ভক্ত তুমি ঠিকই বলছো, আমার করার কি আছে? তোমাদেরই তো সব। তুমি জানো কি, ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তুমি যেটা বলছো আমি করলাম, এই আমি করাটাই আমিটাকে আগে ছাড়তে হবে। দুটি আমি, একটা কাঁচা আমি আর একটা পাকা আমি, তাহলে দুটোর মধ্যে একটাকে ছাড়তে হবে। তোমার যেটা ছাড়তে মনে হয় সেটা ছেড়ে নাকি? দুটি আমি, তার মধ্যে যেটা যে আমিটা তোমার ছাড়তে মনে হয় সেটা ছেড়ো, তাহলে দেখতে ভালো লাগবে। আমার নাম, আমার গুণগান এসব করিয়ে কি লাভ হবে? তার থেকে ওসব বাদ দিয়ে অন্য কিছু করো, ভালো লাগবে। এখানে কিছু কিছু মুসলিম আছে নাকি? মেলা আছে, মেলা আছে বললে আপনার দেখে চিনতে পারছি না। যে মুর্শিদাবাদে দাঁড়ালি বুঝতে পারি কেন মারলে চেনা যাবে, দেখে চেনা যাচ্ছে না। চাচা কিছু মনে করেন না আমার কথা। খোদাপে মনন্ত সিন্ধু উত্তলিলে উঠি, আবর্তনে সিন্ধু ঢেউ ভাগ হইল দুটি। ওরে পার্থক্য দেখিতে শুধু সিন্ধু নিরাকার, দৃষ্টিতে আসিল ঢেউ আকার। ভক্ত নেত্রে চাইল খোদা মিটাইতে পিয়াস, যে জবাতে হলো দুটি ভাবের বিকাশ। বাবা জামালি জালালি দুটি হয়ে গেল ভাগ, সংযোগ কারণে এলো প্রেমে অনুরাগ। যে প্রেমে দুনিয়ার সৃষ্টি প্রেমের বুলবুল, মধুমাখা নাম পেল আল্লাহ ও রসুল। আর সাথে ওই দুটি আরাম দেখা যায়, একত্র হয়েছে নামে আউল কলে। আপনাদের ছিল দুটি, একটা আল্লাহ আর একটা রাসূল। এক হলো কোথায়? আউল কলেমায়। পাঠালো কে? আল্লাহ তাআলা প্রথম পাঠিয়েছিল ফেরেশতাদের, তার থেকে একজনকে পাঠিয়েছিল, বলে একটু খাক নিয়ে আয়। এক এক করে গেল, আল্লাহ তাআলার কসম দিল, কেউ আনতে পারলো না। শেষকালে গেল আজাজিল। আজাজিল গিয়ে আল্লাহ তাআলা কসম দিল, খাকটাকে তুলে নিয়ে এলো। একটা মানুষ তৈরি করলো, তার নাম হচ্ছে আদম। তার বামপক্ষের একটা হাড় কেটে নিল রেহেল, তার থেকে একটা নারীর জন্ম হলো, তার নাম হলো হাওয়া বিবি। এই প্রথম কলমাটা তৈরি হয়েছে এই আদমের নামে। কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। দ্বিতীয় কলমা তৈরি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। তৃতীয় কলমা তৈরি হলো খলিলুল্লাহর নামে, যে নিজের ছেলে ইসমাইলকে কেটে দিয়ে কুরবানি সৃষ্টি করেছিলেন। তার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। তৃতীয় কলমা তৈরি হয়েছে তার নামে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চার কলমা তৈরি করতে গিয়ে তৃতীয় কলমায় যিনি এলেন, এর নাম হচ্ছে ইব্রাহিম। এই ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলে ছিল, তার নাম ছিল ইসমাইল। তার আম্মি জান নিয়ে আরাফাতের দিকে চলে গিয়েছিল, পাহাড়ের তলদেশে। সেখানে গিয়ে পানি 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 করে খুঁজে বেড়াচ্ছে। ছেলেটাকে পাথরের উপরে শোয়ে রেখে আম্মি জান ছুটে চলেছে পানির খোঁজে। ছেলেটা সেদিন পা দিয়ে ধাক্কা মেরে ওই পাথরের মাঝখানে পানি তুলে দিয়েছিল। এটাকে আপনারা কি বলেন? জমজমের পানি।
পাথরের উপরে পানি বাড়ি করে দেওয়া তো সস্তা কথা নাকি? এমনি এমনি বেরোবে না, আল্লাহ তাআলার জন্য বেরোবে। একটু বিচার করিয়ে দেখলেই হবে। বিচার করে দেখলেই হবে। না দেখলে বাবা এটা বোঝা না যাবে। ওরে বিচার করে দেখলেই হবে, কানইলে বাবা দেখা না যাবে। বিচার করে দেখলেই হবে। তোমরা শুনেছো কোন কালে আজ আম ধরিয়েছে কাপে কাঠের ডালে? তোমরা শুনেছো কোন কালে আম ধরেছে কাপ গাছের ডালে? তোমরা শুনেছো কোন কালে আম ধরেছে কাপ গাছের ডালে? তোমরা শুনেছো কোন কালে আম ধরেছে কাপ গাছের ডালে? তোমরা শুনেছো কোন কালে আম ধরেছে কাপ গাছের ডালে? আপনারা শুনেছেন কোনদিন আম গাছের ডাল, কাপ গাছের ডালে আম ধরে আছে? আবার এক মজার জিনিস দেখলাম, একটা এড়িয়ে গরু বসেই আছে, বাবা বেগুন গাছে ঠ্যাং তুলে। রে বেগুন গাছে ঠ্যাং তুলে, রে বেগুন গাছে ঠ্যাং তুলে আম ধরেছে কাপ গাছে। তোমরা শুনেছো কোন কালে আম ধরেছে কাপ গাছের ডালে? একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। বাইরে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। কথাটা ভুল বললাম না? একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছে রে। আচ্ছা, এড়িয়াতে বাঘ খায় না, বাঘে এড়িয়ে খায়। আর অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। একজন দু চোখে অন্ধ, সে ঠাকুর দেখছে, আহা কি সুন্দর ঠাকুর, আর বোবাতে কথা বলছে। এই জিনিস হয় না, হয় নাই আমার বাজিয়া কিছু মনে করি না। না তো চুলে থাক, ঠিক আছে। এর মতো একটা বন্ধু পাঠিয়েছে, একটা খোঁড়ার একটা অন্ধ, তিনজনের পাকা রাস্তার ধারে বসেছে। এমন সময় একটা 10 চাকা লরি চলিয়ে গিয়েছে, তাকে চুল নেই বলছে, আমার চুলিয়ে থাক ভেঙে দিলে। আর যে খোঁড়া সে লাফিয়ে উঠে বলছে, গাড়ি ধরবো, মানে হাঁটতেই পারে না, আর গাড়ি ধরবে। আর যে অন্ধ সে বলছে, লাপা চাপা করি না, নম্বর টুকে নিয়েছে। আমার ভক্তের গান করা মনে হয় তাই হয়েছে, কান্নার নাম। 2000 সালে আপনাদের বান হয়েছিল, বন্যা, ঠিক 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 দুর্গা পুজোর আগে। আমাদের দুর্গা রং ঢং সব হয়ে গিয়েছে, বান্নে দুর্গা নিয়ে পালিয়ে। দুর্গাটা চলে গিয়ে মাঠে লেগেছে, মাটি মাটি সব ধুয়ে পালিয়েছে, রং টং কিছু নাই। এক মোড়ল গরু ছেড়েছে, তার একটা ইন্ডিয়া গরু ছিল, গিয়ে বাঘের মাথা খেয়ার গুলো টেনে ছেড়েছিল, আমি দেখলাম তো। আর একটা অন্ধ দুর্গা পুজোর দিনে গিয়ে বলছে, আহা কি সুন্দর দুর্গা করেছে। আরে এবছর ঠাকুরই হয়নি বলে তাই বল। এই কথাটা বলছি কি একটু বুকবাত। আমার ভক্তের অবস্থা ঠিক এইরকম। একটা দিয়ে বাছুরে বাঘের মাথা খাইছে রে, অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। বাইরে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। আবার অন্ধ লোকে দেখে ঠাকুর বোবাতে কথা। বাইরে বোবাতে কথা বলে রে, বোবাতে কথা বলে। আমি ধরেছি কাপ গাছের ডালে। তোমরা শুনেছো কোন কালে আমি ধরেছি কাপ গাছের ডালে? তোমরা শুনেছো কোন কালে? একটা মজার কথা ভাই, আমি চোখে দেখতে পাই, একটা বিড়াল এতে, আহা এন্দুরেতে বিড়াল মারে, মজার কথা ভাই। বাইরে ইঁদুরেতে বিড়াল মারে, মজার কথা ভাই। আপনাদের দেশে কি হয়? বিড়ালে ইন্দুর মানে না, ইন্দুরে বিড়াল মারে? আপনাদের দেশে কি হয় জানি না, আমার দেশে বিড়ালে ইন্দুর মারে, উল্টো করে বাবা। আমাদের বাড়ি প্রত্যেকে, আগেকার দিনে আমি চাষির ছেলে তো, আমি সৎকর্পের ছেলে, ভালো চাষ আছে আমাদের বাড়িতে। যারা চাষবাস করতো তারা এসে বললো, দই আর গুড় দাও, তাছাড়া লাঙ্গল বইতে পারি। আমার বাবার মা যখন বেঁচে ছিলেন, আমাদের একটা এত বড় মাটির ভাঁড় ছিল, সেই ভাঁড়ে এক ভাঁড় দই পাইতো দিয়ে শিক্ষায় ঝুলিয়ে রেখে। ওই দই পাইতো, সকালবেলা সবাই খেত দই গুড় মুড়ি।
একটা ইন্দুর এখন ওই শিকের দড়িতে উঠে কুটকুট কুটকুট করে শিকের দড়ি কাজ, আর একটা বিড়াল নিচে বসে আছে, ইন্দুর পড়লি আমি খাবো। ইন্দুরের দিকে তাকিয়ে আছে, বিড়াল দড়ি কাটতে কাটতে ইন্দুরটা দড়ি কাটতে কাটতে কট করে কেটে দিন, আর ওই দইয়ের ভাঁড় এসে বিড়ালে মাথা মরে গেল। মিথ্যা কথা বলছি। একটা মজার কথা ভাই, আমি চোখে দেখতে পাই, একটা ইন্দুরেতে বিড়াল মারে চোখে দেখতে পাই। ভাই রে ইঁদুরেতে বিড়াল মারে মজার কথা ভাই। আজ দেখলাম ভক্ত কবির সবাই, ওরে দেখলাম ভক্ত কবির সবাই যেমন তাই পাই তাই বলে। যেমন কথা গা কইরে রে যেমন তাই তাই যাই বলে। বাংলা চিন্তা করে করে তোমরা শুনেছ কোনো কালে আমি ধরেছি কাপড়া ছিড়ালে। তোমরা শুনেছ কোনো কালে। আবার একটা কথা দেখি, একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই গেলে, 14 গোলা ধান খাইয়েছে ভাগবতে বলে। এই 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। আপনারা কেউ শুনেছেন যে একটা দাঁত ছাগলে একটা নৌকা গিলে খেয়ে নেবে? আমার ভক্তের ভাব ভালো। এক বানরওয়ালা বানর খেলাতে গিয়েছে, একটা বানর আছে আর একটা ছাগলের পাঁঠা আছে। খেলি অনেকদিন পরে বাড়ি আসছে, দিয়ে নৌকায় চেপেছে, চাপার আগে ভাবলো অনেকদিন পরে বাড়ি যাবো, ছেলের জন্য একবার দই নিয়ে গেলে হয়তো। একবার দই কিনেছে, নৌকাতে নামিয়ে রেখেছে, দিয়ে বানরওয়ালা অন্য মনস্ক ভাবে বসে আছে নৌকাতে। বানরটা খুব চালু মাল তো, তাকিয়ে তাকিয়ে দেখছে এ কি করছে, ঘুমিয়ে আছে না জেগে আছে। দেখতে দেখতে টুকটুক করে গিয়ে কাগজটা ফুটো করে দইটা পুরো বসিয়ে দিয়েছে বান্দরে। যে বান্দর দেখছে এবার তো আমাকে বসাবে। অবশিষ্ট যেটা ছিল বানরটা হাত ভরিয়ে হাতে ভালো করে লাগিয়ে পাঁটার দাড়িতে বুলিয়ে। আচ্ছা কাকা বলুন দেখি কে মার খাবে? খেলিও কে আর মার কে খাবে? ভক্ত এই কাজ করিস না, দোষ করবি তুই আর ভগবানের দাড়িতে বুলিয়ে দিবি, তা তার হয় না। হবে? ভগবান কারো কোনোদিন এতটুকু অন্যায় করেন। আমার জন্য যদি কোনো ভক্ত 1 পদ আমার দিকে আসে, আমি তার দিকে 10 পদ বেরিয়ে যাই। আমার জন্য সে যদি 1 পদ বাড়ায়, আমি তার জন্য 10 পদ বাড়াই। দেখাচ্ছি একটা একটা করে দেখি। একটা ধাড়ি ছাগল বাবা নৌকা খাই দিলে, 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। এই 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। একটা পিঁপড়ে ওঠে গাছের ডালে, একটা পিঁপড়ে ওঠে গাছের ডালে, ডাল ভেঙে ভাই যায় ঝুলে। ডাল ভেঙে ভাই যাই ঝুলে রে, ডাল ভেঙে ভাই যাই ঝুলে। আমি ধরেছি কাপড়া ছিড়ালে। তোমরা শুনেছ কোনো কালে আমি ধরেছি কাপড়া ছিড়ালে। এখনকার ছেলেরা তো আর খেলা জানে না, যাদের 17-18 বছর বয়স তার কমে যে ছেলেগুলো, কি খেলা কে জানে। আমি রাতে গান করে বাড়ি ফিরছি, মাথায় গামছা রাখুন দিয়ে যেতে বলছে মার 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 মার। কাকে মারবি রে? ওই ঠেলা ঠেলি খেলা শিখতে যাই না, ওই ঠেলা ঠেলি খেলা শিখতে গেছিলাম আমার দাদু দিদিমার কাছে ধরা পড়েছে, আমার বাবা হয়েছে। বাবা খেলা শিখতে গেছিল আমার মায়ের কাছে, দিয়ে বাবা হেরেছে, দিয়ে আমি হেরেছি, দিয়ে আমার বেটা। ওই ঠেলা ঠেলি খেলা শেখা গুরু বাবা সাংঘাতিক গুরু হয়ে যাবে, তাছাড়া হেরে যাবি। আর তোদের যা খেলার জাত, তাতে 18 বছর পেরিয়ে যাবি না, সিঙ্গাপুরি কলার মতো বেঁকে যাবি। আসলে হবে না, ছেলেদেরকে শেখান এসব খেলা নয়, খেলার মজা আছে, খেলা শিখতে হবে। এ খেলার আলাদা দাম আছে। খেলা খেলো, খেলা খেললে হবে না, খেলার মধ্যে রস আছে। খেলা খেলো, হরিনামের খেলা। ওরে তোদের খেলাতে হার জিত আছে, আর ভগবানের খেলাতে হার জিত নাই। যে যা খেলা খেলবেন খেলুন, ফুটবল খেলুন,
একদল জিতবে একজন হারবে। ক্রিকেট খেলুন, একদল জিতবে একদল হারবে। যত খেলা আছে জগতের মাঝখানে একদল জিতবে আর একদল হারবে। আর আমার খেলাতে ওরে খেলায় বিনোদ খেলা গোরা গুণ নিধি এইরকম কীর্তনের গাই আমি জানি না বাবু, বলতে পারবো না। একে বলে একতালি, এখন আর মূল গানদের নাই। ওরে বিনোদ খেলা খেলে রে, বিনোদ খেলা খেলে রে, ওরে খোল করো তাল সঙ্গে লই, আমার বিনোদ খেলা খেলে রে, ওরে খোল করো তাল সঙ্গে লই, বিনোদ খেলা খেলে রে, ওরে হরি বলে হরি বলে বিনোদ খেলা খেলে রে, হরি বলে বলে বিনোদ খেলা খেলে রে, হরি বলে বলে বিনোদ খেলা খেলে রে। এখন কীর্তনের দিকে শিখতে হবে এসে। কাটান তোলার এখন আর মায়ের দুধ খাইনি তা গান করবে কিসে? সব তো মেয়ে ছেলে কীর্তন, গলায় টিপে দিলে গান বন্ধ হয়ে যায়। এই বিনোদ শব্দে বিশেষ আর নদ শব্দে আনন্দ, যে খেলাতে বিশেষ রূপে আনন্দ হয় এ খেলাতে কেউ হারে না। এ খেলা খেলা হয় স্বামী স্ত্রী, এ খেলা খেলে বাপ বেটা, এ খেলা খেলে বিটি তার বাবাতে, এ খেলা খেলে ভক্ত তার ভগবান। এ খেলা সবাই খেলতে পারে। আমার মাও নাচছে, আমার বউ নাচছে, আমার বিটিও নাচছে, আমার নাতিও নাচছে, আমার নাতনিও নাচছে এ খেলাতে। আপনাদের গ্রামে ধুলো ঠেলো না, সবাই নাচছেন একসঙ্গে। এ খেলা কত মজার খেলা বলুন দেখি। এ খেলা ভগবানের খেলা। এ খেলার একটা বিশেষত্ব আছে। এ খেলাতে আবাল বৃদ্ধ বনিতা সবাই নাচতে লাগবে। এ খেলাতে কেউ হারে না, কেউ হারে না, সবাই সবাই যেতে কেউ কেউ হারে না, কেউ হারে না, সবাই যেতে যারা হরি হরি নামে হরি নামের খেলাতে খেলাতে মাতে ও ভাই কেউ হারে না, সবাই যেতে যারা হরি নামে খেলাতে মাতে কেউ হারে না, সবাই যেতে হরি নামে। শুধু এই কথা নয়, এ খেলার আবার আরো বিশদ বাজুক। এ খেলার বাবা আরো বড় গুণ আছে। বাপ বেটাতে খেলছে, মনে করেন খেলতে খেলতে বাপকে বাবাকে বেটা ভুলে গিয়েছে। তাকিয়ে দেখবেন কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে ভাইরে পিতা ধরে, পিতা ধরে পুত্রের চরণ, হরি নামে তার হয় বিস্মরণ, পিতা ধরে পুত্রের চরণ, বাচ্চ দশা বাবা হয়ে বিস্মরণ। পিতা ধরে পুত্রের চরণ, আমার ভগবানের খেলারে এমন গুণ, পিতা ধরে পুত্রের চরণ, গৌরে হরি খেলে সুরধনের তীরে, পিতা ধরে পুত্রের চরণ, আমার নবদ্বীপের মাঠে গৌর খেলে, পিতা ধরে পিতা ধরে পিতা ধরে পুত্রের চরণ,
ওরে ভক্ত গণকে সঙ্গে করি ওরে পিতা তাই গৌর হরি বল রাধে ভক্ত গণকে সঙ্গে লয়ে পিতা ধরে পুত্রের চরণ। ভক্তের জন্য কাঁদি আমি ভক্তের জন্য হাসি নিজের বউটাকে ছেড়ে দিয়েছি তোমারে জানাচ্ছি এখানে মধ্যে কাউকে যদি বলি আপনার বউটা আমাকে ছেড়ে দেন দিতে পারবে এখানে আপনাদেরকে তেমন ভাবে চিনি না কিন্তু আমার হেসেলি বাবুকে ভালো চিনি কারণ আজকে রান্না করে খাওয়াইছি আমি চিনবো না হেসেলি বাবু কি বলি আপনার বউটা যদি আমাকে দিতে বলি আপনি দিতে পারবেন পারবেন না ভগবান এমন লোক তার বউ ছেড়িয়ে দেয় সুতপা ব্রাহ্মণে ছিল জানেন মহাশয় বসে বসে সেদিন আমার তপস্যা করিল কাছে এসে দাঁড়াইলাম ভক্ত আমায় বলো কিবা চাই কিবা দরকার বলো আমার কাছে তোমার বউটাকে নেবো আমি কথা নয় কমিছে আমি বললাম ওরে বাবা দেওয়া তো যাবে না অন্য বরে চাও বাছা করিয়ে বিবেচনা আবার বাবা পুনরায় বসে তপস্যায় আমি এলাম তার পাশে জানেন মহাশয় কিবা চাই ওরে ভক্ত বলে আমার কাছে তোমার বউটাকে চাইয়ে আমি কথা নয় কমিছে আমি বলেছিলাম তাই পাবি শোন বাচ্চা ধন বামে আমার লক্ষ্মী দেবী দাঁড়াইলো তখন লক্ষ্মী দেবী ধরা করিয়ে বলি দিয়ে লাগিল বউ হিসাবে চাইলি মাকে তুমি শুনিয়ে চলো মাকে বউ হিসাবে চাইলি বাচ্চা ধন যে আশাই চাইলি তোর বাসনা হবে না পু আমি দিয়ে দিলাম বউটাকে ছেড়ে দিলাম লক্ষ্মী মা পাশে বেটারে তুই আমার ছেলে আর মাকে বউ হিসাবে চাইলি তুই যে আশাই চাইলি তোর বাসনাটা পূরণ হবে না বাসনাটা পূরণ হবে না আমাকে চেয়েছে আমি দিয়ে দিয়েছি বুঝে লাগা আমার বউ হিসেবে বলছে তুই যে হিসেবে চাইলে পূরণ হবে না কি হবে না তো যার জন্য মাকে বউ হিসাবে চাইছিস তোর তো রমন করা কাজ তোর সেই চাবিটাই থাকবে না নপুংসক হয়ে যাবি নাম নিল আয়ান ঘোষ জগতের মাঝখানে হিজড়ে হয়ে জন্মালো আপনারা জানেন না জানা কিছু নাই যেখানে দেখবেন আমি দিয়ে দিয়েছি সব আমার বলতে আমি কিছু রাখিনি যে যা চেয়েছে রাধা রানী খুব দুঃখ করছে আমার কাছে একদিন কৃষ্ণ আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি কি করব বলে কলঙ্কটা মোচন করে দাও আমি বললাম দেখো আমি ফুটো করেছি ফুটোটা মেরে দেবার আমি চেষ্টা করব আমি যখন ফুটোটা করিয়ে দিয়েছি ফুটোটাকে মেরে দেবো কি করে মারবে বলে তুমি চুপচাপ থাকো একদিন শিরোপ্রিয়া মাথায় ব্যথা চুপ করে পড়ে আছি সুবলকে ডাকলাম সুবল শোন বলে কি তুই ডাক্তার সেজে আসবি এক বেশে আমার কাছে এসে দাঁড়াবি আমার শিরোপ্রিয়া মাথায় ব্যথা হয়েছে সারবে না কি করে সারবে সব শিখিয়ে দিয়েছি এই বৃন্দাবনের মাঝে যদি কেউ সতী রমণী হয় হাজার ছিদ্র কলসির জল এনে যদি আমার মাথায় দিতে পারে তাহলে সারবে তাছাড়া মা খুব কাঁদছে আমাকে নিয়ে এমন সময় সুবল একটা অন্য রূপ ধরিয়ে এসে ডাক্তার সেজেছিল বলে কি হয়েছে মা বলে আমার কানাই আর বাঁচবে না মানে কি হয়েছে বলে শিরোপ্রিয়া বলে দেখি হাতটা হাত ধরে দেখছে আমি চোখ দেখে দেখছি কথা হয়ে গেল সবে ইশারায় বলে ফেল বলছে বৃন্দাবনে যদি কোনো সতী মেয়ে থাকে জল এনে দিলে সেরে যাবে আমি তখন ইশারা করবি বল মায়ের জলে কাজ হবে না মা চলে যাবে তো বিপদ হবে সুবল বলছে কিন্তু একটা কথা আছে মা মায়ের জলে কাজ হবে না বেশ ভালো জটিলা কুটিলা এরা সবাই চলে যাচ্ছে যেমনই জল ভরছে আর ফুটো দিয়ে পড়ি বৃন্দাবনে যত গোপিনী সব গিয়েছে ভরে আর ফুটোই জল পড়িয়ে যায় ফুটোই জলটা কত সস্তা না ফুটো দিয়েই তো জল পড়বে তাছাড়া অন্যদিকে পড়বে নাকি রাধে যারা তলাই বুঝুন যারা উপরে বুঝুন তারা উপরে বুঝুন নাকি কাকা কোন দিকে জল পড়বে হ্যাঁ একটা শরীয়তি আর একটা মারিপতি দুটো জিনিস আমাদের কাছে একটা স্বাস্থ্যকর একটা আধ্যাত্মিক একই জিনিস আমরা জল বলি আপনারা পাননি আমরা দিদিমা বলি আপনারা রাননি আমরা বন্ধু বলি আপনারা বলেন দোস্ত আমরা মাংস বলি আপনারা বলেন গোস্ত মাল তো এক
নামটাকে বলে আলাদা করা আছে, বুঝতে পারলে সবই সমান সমান নাকি। মাঝে মাঝে আপনাদের কথাও বলছি, মাঝে মাঝে এদের কথা বলছি, দুটোকেই সমান করে করে যেতে হবে, তো তাছাড়া ভালো লাগবে। চলুন ওই জায়গায় যাই, যেখানে দিয়ে অত বলতে গেলে হবে না, তাহলে সময় পাওয়া যাবে না। শেষকালে রাধারানী ত্যাগ করলো, রাধারানী এসে হে কৃষ্ণ কাঁদতে কাঁদতে গিয়ে কলসিটা ভরিয়েছে, আমি হাজার কৃষ্ণ হয়ে ফুটোয় ঢুকি, তাহলে ফুটো করেছি, ফুটো মেরে দিয়েছি। বৃন্দাবনের সেদিন রাধারানী সতী সতী বলে ঘোষণা হয়ে গেল, কলঙ্ক মোচন করে দিলাম, কলঙ্ক হয়েছিল কলঙ্ক মোচন করে দিলাম। ভক্ত বুঝতে পারছো না আমার কথাটা? আর তোমাদের কান্দার জন্য তোমরা তৈরি হও, কাঁদতে তোমাদের হবে। এই রাধারানী কাঁদছে তো নিজের দোষে কাঁদছে, আমার তো আর দোষ নাই। আমার দোষ আছে নাকি? কেউ যদি কান্দে, আমার বউ যেমন মাঝে মাঝে কান্দে, এই কাঁদছিস কেন রে, বলে মন হইলো আমার কান্দ গা। হ্যাঁ, কথাটা খুব মধুর বাবা। মাঝে মাঝে ঝগড়া লাগাবেন বলিয়ে কয়ে পাইয়ে পা দিয়ে, যদি ঝগড়া লাগাতে না পারেন তাহলে বউ ভালোবাসবে না। যার যত প্রেম তার তত দেখবেন ঝগড়া আছে, আর ঝগড়া না থাকলে জানবেন তাদের প্রেম নাই। আমার সঙ্গে তো কথা কাটাকাটি হয়েই আছে, বেশিরভাগ রাত 1:30 2 2:30টায় ঢুকে কয় রে এখানে দুধ গরম করে, দুধ গরম করে মেরে দেবো মুখে লাল, আরম্ভ হয়ে গেল। ওটা আমার মনের কথা নয়, ওপরের কথা বলে মুখে এক লাত দেবো। উঠে রাগ করে দুধ গরম করে নিয়ে মুখটা এক পেঁচে করে শুয়ে পড়লো, আমি পাশে শুয়ে এখানে আদর করে দিলাম, ভালো হয়ে গেল। যেমন ছিল তেমনি হয়ে গেল, অসুবিধা কি আছে? এই মাঝে মাঝে ঝগড়াটা যদি না লাগান তাহলে প্রেমের যে কি মজা আছে বাবা, সেটা বোঝা বাবা যাবে না, বোঝা বাবা যাবে না। আমি বলেছিলাম বৃন্দাবন পরিত্যাগ পাদমে, আমি বৃন্দাবন পরিত্যাগ করিয়ে এক পথ কোনোদিন কোথাও যাব না, যাব না, যাব আমি যাইও নাই, আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিনই যাব না, কোনোদিনই যাব না। আমি জলের তলায় বাবা ডুবেই আছি, আমি কোনোদিনই যাব না, জলের তলায় ডুবে আছি কোনোদিন। অনেকক্ষণ গান শুনলাম নাকি বলুন, আর শোনালে হবে না। আমার পাল্লাদার বলছিল সমান সমান পয়সা লোভ, আমি বেশি খাটবো কেন? তাহলে আমি যতক্ষণ বললাম এতক্ষণ বললেও তাহলে হবে নাকি? সমান সমান পয়সা নিলে হবে না, আমি যতটা বললাম এতটা বললি হবে, আর বেশি বলার দরকার না। আচ্ছা ভক্ত, তোমাকে একটা জিজ্ঞেস করি, এই ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু নাকি? তাহলে রাধারানী ছিল কৃষ্ণের গুরু, এইখানে কেমন খটকা লাগে, কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণের গুরু রায়, কি রাইদের রাধার গুরু খুঁজতে গেলে ভাগবতে নাই, তাহলে রাধারানীর গুরুটাকে? আমার গুরু তুমি, আর আমি জগতের গুরু, আর আমার গুরু তুমি, তাহলে তোমার গুরুটাকে আমি তোমার মুখে জানবো, তোমার মুখে জানবো, তোমার গুরু বলো হলো কোন জন, তোমার মুখেই জানবো, তোমার গুরু হলো কোনজন, তোমার মুখে। আর এক কথা শুধাই তোমার, তীরে না তীরে না 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 না। জিজ্ঞাসা করার আগে আর একটা কথা মনে পড়ে গেছে হঠাৎ, জবন হরিদাসের কথা হচ্ছিল নাকি শুনলাম কানে, সাংঘাতিক ব্যাপার করেছে, একটা মেয়ে নাচতে গিয়েছে নাকি, হরিদাস 3 লক্ষ নাম জপ করত, কি করত? নাম জপ। কার নাম? ভক্তের বাবার নাম না ভগবানের নাম? তাহলে চাচার কবর কোথা, চাচি কাঁদছে কোথা? তোর নাম করে ঘুরবে না, আমার নাম করার দরকার নাকি? আমার নামই তো জগৎ চলবে, একবার কৃষ্ণ বললি কাজ হয়ে যাবে। আপনারা আমার মুমিন ভাই যারা আছেন, একবার আল্লাহ তাআলা বললেই তো কাজ হয়ে যাবে, তো দরকার না নাকি? তো অত বলার তো দরকার নাই, পুজো অর্চনা হোম যাগ যজ্ঞ যেটা দেখবেন, হরিনাম করতে যাবেন সেখানেও দেখবেন গৌর আমার কাঁচা সোনা। এখন আমার মেয়েগুলা হরিনাম শিখেছে, বাবারে সঙ্গে আমার, তোমাদের গায়ে আছে নাকি দল? হ্যাঁ,
শুনলাম কদিন আগে আমাদের গ্রামে হচ্ছিল, ছেলেগুলো এসে আমাকে বলছে কাকা এবছর হরিনামের দল মেয়ে ছেলে করলে হতো না, মানে একটা বেটা ছেলের দল ডাকনা। কেন কাকা ওটাও মেয়ে ছেলে, মানে ওদের দধি মঙ্গল হবে না, কারণ ওদের দইয়ের ভান নাই। হাসলে হবে না, আমার কথাই তলায় মাল ঢুকে আছে। যদি মঙ্গল করতে গেলে পুরুষ মানুষ চাই, তাছাড়া হবে না। মাথায় চুল থাকলে হবে না, নারা মাথা হইতে হবে মাহান্ত। একদিকে খোল বাজবে, দুই দিকে দুটো খোল, আর মাঝখানে করতাল। মাহান্ত যখন নাচতে লাগবে, আসতে পারে, যখন মাহান্ত নাচতে লাগবে তখন দুম করে ভাঁড়টা ফেলে দেবার ভেঙে যাবে, তাকেই দৈদ্য মঙ্গল বলে। এটা আবার লাফিয়ে বলছে গৌর আমার কাঁচা সোনা, আরে তোর আবার গৌর কবে থেকে এলো? পুরুষের ব্রহ্ম খসে, এটা মানুষের জানে, কিন্তু নারীদের আবার গৌর আছে নাকি? উল্টো গান করে দিলেই তো হবে না, যার যেমন ভাব তার তেমন লাভ, নাকি বলবে? আবার কেউ কেউ গেমের এই যমন হরিদাস পূর্বজন্মে ভগবানকে পরীক্ষা করতে এসেছিল, এমনি এমনি মুসলমানের ঘরে যেতে হয়েছে। ভগবান কৃষ্ণকে পরীক্ষা করার তরে ব্রহ্মা গিয়েছিল বৃন্দাবনের ধারে। ভগবানে যদি আমার কৃষ্ণধন হয়, কিন্তু বৃন্দাবনের রাস্তাতে গরু চড়ায়। এই ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে চড়াতে যেত যা বটে, জায়গাটা কোথা যাবট কথা জানেন? 4 চাকাতে গেলে পরে 3 ঘন্টা লাগবে বৃন্দাবন থেকে। তাহলে সেই করে নিয়ে যেতে আমার সন্ধ্যে হইতে দেবো, ফিরিয়ে আনতে যেত কি করি রাধে। ভালো মানুষ ভালো, তাছাড়া দেয় পয়সা যার পকেটে থাকে, ঘুরিয়ে থাকে পাকে পাকে, পয়সাতে ভোলে মেয়ে, পয়সাতে বুড়োর বিয়ে, পয়সাতে হাতে গড়ি, পয়সাতে বাবুগিরি, পয়সাতে পান বিড়ি, পয়সাতে গাড়ি চড়ি। পয়সা যখন না থাকে, থালা নিয়ে সালারের বাজারে বাবু দাও, এই হচ্ছে পয়সা। পয়সা না থাকলে হবে না, পয়সা থাকলেও হবে। এই ব্রহ্ম কৃষ্ণকে ভগবান বলে মানে নেই, গরু চুরি করে। একবার নয় 9 বার গরু চুরি করেছিল। আর আমি যতবার গরু চুরি করেছি আমি সৃষ্টি করেছি। আবার 9 বার গরু চুরি করার পর ব্রহ্মা যখন আমাকে চিনতে পারলো, ভগবান বলে আমার পদে এসে পড়লো, তুমি যবনোচ্চিত আচরণ করেছো, জন্ম নেবে ব্রাহ্মণে ঘরে, কিন্তু তোমাকে পালিত হতে হবে মুসলিমের ঘরে। জন্ম হবে ব্রাহ্মণের ছেলে রূপে, কিন্তু পালিত হবে তুমি মুসলিমের ঘরে। বলে ঠাকুর আমার উদ্ধারের উপায়, 5 বছর পর্যন্ত তোমাকে মুসলিমের ঘরে খাদ্য গ্রহণ করতে হবে, তারপরে হরি নামের দলে তুমি নাম লেখা দিবে। অন্যায় করলে তার শাস্তি পেতে হবে, কিছু করার থাকবে না। মাননীয় জনগণ, তোমাকে জিজ্ঞেস করছি ভক্ত, তোমার জন্য তো আমি অনেক কিছু করলাম। অর্জুনের রথ চালালাম, আপনারা জানেন অর্জুনের আমি রথ ডাকিয়ে দিলাম, মাল বইয়ে দিলাম অর্জুন মিশ্রের, অনেক লোকের অনেক কিছু করে দিলাম জগতের বুকে। প্রত্যেকের কানে কানে আমি গুরু মন্ত্র দিলাম। আচ্ছা বলতে পারো ভক্ত, এই গুরু মন্ত্রটা তুমি কি এমন জিনিস দেখে ভুলিয়ে গেলে? সেই জিনিসটা কি? এই গুরু মন্ত্র তো মানুষ ভুলে গেল, আমি গর্তের মাঝখানে দিলাম, আবার বাইরে এসে মানুষ ভুলিয়ে গেল। আচ্ছা বলো, কি দেখে ভুলে গেলে? সেই জিনিসটা কি? কি দেখলে পরে ভালো জিনিস মানুষ ভুলে যায়? বাবা সে কথাটা শুনবো, এমন কি জিনিস আছে যেটা ভগবানকে ভুলে হয়ে যাবে বাবা? সে কথাটা শুনিব, ভগবানকে ভুলে যাবে সে কথাটা। ব্যাস এইটুকু বলে দিয়ে রাধে। আমার এক কাকা বাবু এসে আমাকে আশীর্বাদ করে গেলেন, আমি আপনাকে কিছু দিতে পারছি না, তবে আমি তেতাযুগে যখন রামরূপে ছিলাম, আমার একটা ভক্ত ছিল যার নাম ছিল মাধব মাঝি, জানেন? গোটা রাত্রি আমার কথা শুনেছে, কথা শুনে সকালবেলায় মাধব মাঝি
গুহক চন্ডালের বাড়িতে গোটা রাত্রি ছিলাম তো। রামচন্দ্র ভগবান, লক্ষ্মণ আর সীতা তিনজনেই ছিলেন। তো সকালবেলায় চলে যাবে নদী পার হয়ে, গুহক চন্ডাল ভোরবেলায় এসে গুহককে বলছে, আচ্ছা রাজামশাই, আপনার কাছে একটা বর পাবো। বলে কি বর বলতে কি? বলে আপনাকে আমি একদিন বাঘের হাত থেকে বাঁচিয়েছিলাম, তাহলে একটা বর দেবেন বলেছেন, আজকে দেন। বলে কি বর চাই বল? বলে অন্য কিছু বর নয়, এই নদীর মাঝখানে এই ঘাটগুলোর মধ্যে যেন কারো নৌকা না থাকে, শুধু আমার নৌকা থাকবে। বলে কেন বলতে কি? বলে আমার ফুটো নৌকা, ভাঙা ফুটো নৌকা, অন্য নৌকা যদি থাকে তাহলে ভগবান তো আমার নৌকায় চাপবে না। আমার বড় ইচ্ছা একবার ভগবানকে নৌকায় করে চাপিয়ে নিয়ে ওপার। একটু হেসে গোয়াক চন্দ্র বলে, আচ্ছা তোর ইচ্ছা পূর্ণ হোক। সব নৌকাগুলো সরিয়ে দিলেন। মাধব মাঝি সকালবেলায় উঠে মাঝ নদীতে নৌকাটা লাগিয়ে দিয়ে উল্টো দিকে মুখ করে বসে আছে, আর রাম পিছন দিকে গিয়ে যাও, মাধব দড়িটা নিয়ে এসো না। 12 বার ডেকেছে, সারা দেয় না। লক্ষণ তীর ধনুক ধরে তার মাধব নৌকাটা ঘুরিয়েছে, নৌকাটা নিয়ে এসে ঘাটের কাছে দাঁড়। রামচন্দ্র জিজ্ঞেস করছে, আচ্ছা মাধব, তুমি শুনতে পাওনি আমি এতবার ডাকলাম? বলে তুমি 12 বার ডেকেছো, আমি 12 বারই শুনতে পেয়েছি, সারা দিলে না। বলে তোমাকে খানিক শিক্ষা দিলাম। বলে ভগবানকে তুমি শিক্ষা দিচ্ছ, কি এমন শিক্ষা দেবে? বলে ভগবান, তুমি আমাকে মাত্র 12 বার ডেকেছো, তাতেই তুমি বিরক্ত হয়ে গেছো, তোমার ভাই ধনুর্বাণ ধরে নিয়েছে। আমি তোমাকে বোঝাতে চাইলাম ভগবান, তোমার ঘাটে আমরা যেদিন গিয়ে দাঁড়াই, তোমাকে বলতে চাইলাম তুমি যেন সেদিন দেরি করো না। তুমি যদি দেরি করো জীবের বড় কষ্ট হয় গো। তার জন্য তোমাকে আমি বোঝাতে চাইলাম, ঘাটে দাঁড়িয়ে থাকতে মানুষের বড় কষ্ট হয়। তোমার ঘাটে যে কেউ যাবে, তুমি কথা দাও যাওয়া মাত্রই তুমি পার করে দেবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি নৌকাখানা ঘুরিয়ে দাঁড়িয়েছিলাম। ভগবান হাসতে লেগেছে। মাধবী, আজ থেকে কথা দিলাম, আমার ঘাটে যখনই যে যাবে তাকে আমি সঙ্গে সঙ্গে পার করে দেব। আমার যে কাকা আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন, আপনি যেদিন ঘাটে যাবেন আপনার জন্য ভগবান দাঁড়িয়ে আছে। এই পয়সা জমা করলেই হবে না, দান হচ্ছে মহামূল্যবান জিনিস। আমার বাবাকে একদিন জিজ্ঞেস করছিলাম, তোমার কত টাকা আছে? বলে বাবারে আমার বেশি হয় নাই, এই 930 টাকা মতো আমার আছে। বাবা তোমার ব্যাংকে অনেকগুলো টাকা দেখলাম যে। বলে ওগুলো আমার টাকা নয় রে, ওগুলো অহংকারের টাকা। ভগবানের জন্য, ভগবানের সেবায় যে কটা লাগিয়েছি সেই পর্যন্ত, আজ পর্যন্ত 930 টাকাই হয়েছে, তার বেশি। বয়স জিজ্ঞেস করছেন, আমি বলছি 52 বছর বয়স হয়ে গেছে। তা তো হয় নাই, যেদিন থেকে গুরুমন্ত্র নিয়েছি সেদিন থেকে হিসাবটা করে আসতে হবে। তবে বয়সটা ঠিক ধরা পড়বে, তাছাড়া বয়স ঠিক জায়গায় আসবে না। ওই দিন থেকে হচ্ছে বয়সের শুরু, যেদিন গুরুর মন্ত্র কানে নিলাম। আচ্ছাই লইয়া ভজে তারে ভগবান নাহি তজে, আর জীব মরে অকরণ। ভক্ত হলেও হবে না, আগে গুরু চরণ আশ্রয় করে যদি আমার কাছে এসে ভজনা করো, আমি তাহলে ভক্তরাই শুধু ভগবানে পাবে, আর এই পার্থিব জগতের জীব জগতেরা ভগবানে পাবে না। এদের কোনো উপায় নাই। একটা নদী চলতে চলতে সাগরে পড়ে, তাই বলে পুকুরের জল সে সাগরে যাবে? আমরা সংসারের মানুষ গণ্ডির মধ্যে আবদ্ধ আছি, পুকুরের জল, আমরা কি কোনোদিন সেই সাগরে যাব না? যাব। কবে যাব? যেদিন বন্যা আসবে। বন্যা এলে সেদিন নদী নালা পুকুর খাল বিল সব এক হয়ে যাবে, গিয়ে বাবা পড়ে যাবে। তাহলে আমরা যদি কোনোদিন কৃষ্ণ নাম নিয়ে বন্যা বইতে পারি, যদি ভগবানের নামে বসে বসে একটু কাঁদতে পারি, সেদিন ভগবান কৃপা করে এসে আমার হাত ধরে নিয়ে এইটুকু বলে যাবার বেলায় একটা ছোট্ট চাই, মানুষ মরছে, মানুষ বাঁচছে, মানুষ যদি কেউ চিন্তা করে মরে যাব, তাহলে বাবা সে কোনোদিন পাপ কর্ম করবে না। ভক্তরে, এই হরিনাম একমাত্র সত্য কথা, আর ভগবানের নাম এটাই হচ্ছে সত্য। এক্ষুনি যদি আপনাদেরকে এসে কেউ এখানে বলে যে সালারে আধার কার্ড নিয়ে চলে যান, 5000 করে টাকা দেবে, এই আসনের একটা লোক থাকবে?
সব পালাবে। আর এই যে ভগবানের নাম হচ্ছে, আপনাদের গ্রামে সব লোক এসেছে, তাহলে বাবা ভগবানের দিকে লোকটা কম, টাকার দিকেই লোকটা। এই হরি নামে সত্য, ওরে গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে। অসার সংসার মায়ারো আগারে, সকলি পড়িয়া রবে। এই হরিনাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে। অসার সংসার মায়াদি আগারে, সকলি পুরিয়া রবে। হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে। অসার সংসার মায়া দিয়া গারে, সকলি পুরিয়া রবে। ওরে মনা সকলি পুরিয়া রবে। হরি নামে সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবে। অসার সংসার মায়া দিয়া গারে, সকলি পুরিয়া রবে। ভেবে দেখো মন তুমি, কেউ তো কার্টুন নয়, স্ত্রী পুত্র কন্যা সকলই তো অভিনয়। ভেবে দেখো রে মন, কেউ তো কারো নয়, স্ত্রী পুত্র কন্যা, এ সকলি অভিনয়, এ সকলি অভিনয়। ভাবিয়া দেখেছ কি কোন দিন মতিবে আখি, ভাবিয়া দেখেছ কি কোনদিন মুদিবে আখি, সেদিন কি কেউ শান্তি হবে। অসার সংসার মায়া দিয়া গারে, সকলি পুরিয়া রবে। হরি নামে সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে তোমার যাবি। অসার